আপনারা মেলা সময় খাইছেন স্যার, আমি ভাবছিলাম 8টার মধ্যে শেষ করা যাব, 8টা আর শেষ করতে পারিনি স্যার। আসেন, কি আর করা, আমি মনে ভুলে আপনারটাই হচ্ছে দিয়ে আছে, আমি হচ্ছে মনে করেন যে চেঞ্জ করতেছি না, চেঞ্জ করতে হলে সময় লাগবে, এটা দিয়ে দেখাই দিচ্ছি। ক্লিয়ার? আর এটা কেটে দিন, জাস্ট হচ্ছে ডামি এটা রয়ে গেছে, এগুলো রান হবে না। ক্লিয়ার? আমি হচ্ছে আপনাদের হচ্ছে দেওয়ার আগে হচ্ছে টেস্টিফাইড করতেছিলাম অ্যাপসের ক্ষেত্রে। কয়েকদিন ধরে দেখলাম যে লেখার পরে হচ্ছে অ্যাপসের আসতেছিল না, আইকন আসতেছিল না, এটা দেখার জন্য একটু চেক করতেছিলাম যে কী ব্যাপার। পরে দেখলাম না, ঠিকই আসে। হয়তো আমি যে নাম দিয়ে আপনাদের দেখানোর জন্য সার্চ দিছিলাম যে কী জানি গেম টেম কী জানি বললেন স্যার, কী গেম, ফ্রি ফায়ার বা ওগুলা ছিল না দেখে ওগুলো আসে না, এই আর কি। ক্লিয়ার? সো এটা আমি কেটে দিতে পারেন, বা নতুন একটা হচ্ছে যদি দেখতে চান জাস্ট একই জিনিস দেখে নিতে পারেন। এই আমরা কি করবো আজকে, অ্যাপ প্রমোশন। তো অ্যাপ প্রমোশনের মূল ফাইনালি এটা কি, আমরা অবজেক্টিভ থেকে অ্যাপ প্রমোশনে যাচ্ছি। সো এই লিড এবং অ্যাপ প্রমোশন এই দুইটার আমরা অনেক ক্ষেত্রে মোফও বলতে পারি, অনেক ক্ষেত্রে কি স্যার বোফও বলতে পারি। মূলত এই তিনটাই, এটা ক্ষেত্র বিশেষে এঙ্গেজমেন্ট, লিড আর অ্যাপ প্রমোশন। কোনো কোনো ক্ষেত্রে কি স্যার মিডল অফ দ্য ফানেল, কোনো কোনো ক্ষেত্রে বটম অফ দ্য ফানেল। ক্লিয়ার? এখন যাদের ওয়েবসাইটই নাই তাদের ক্ষেত্রে কি স্যার এগুলোই বটম অফ দ্য ফানেল। আমি কি বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, যাদের হচ্ছে মাইকটা মানে খোলা আছে অফ করে দিন নিজ দায়িত্বে, ঠিক আছে? দেখেন, তো এখন এখান থেকে দুইটা কাজ করতে পারবেন। কি করতে পারবেন, কাউকে অ্যাপটাকে ইনস্টল করতে বলতে পারবেন, অথবা ইভেন্ট মনে করেন যে আপনি তাকে দিয়ে করাই নিতে পারবেন। ইভেন্ট মিনস কেউ ক্লিক করবে, এঙ্গেজ হবে, এগুলো হচ্ছে কি ইভেন্টস। আসেন, সো আমরা এটা সিলেক্ট করে দিয়ে যাচ্ছি। তো আপনারা এগুলো সবই কম বেশি অনেক কিছু জানেন, তো এগুলো দিয়ে নাই। সো আমরা কি করি, অ্যাডভান্টেজ প্লাস এই অ্যাপ ক্যাম্পেইন আমরা নেই না, আমরা কি করি স্যার ম্যানুয়াল দিয়ে দেখি, ঠিক না স্যার? ম্যানুয়াল দিয়ে হচ্ছে একটু দেখে নেবেন। তো ম্যানুয়াল দিয়ে মনে করেন যখন এখানে আসবেন, আসার পর কি আমরা জানি যে ফার্স্টে ক্যাম্পেইন থাকবে, এরপর কি অ্যাডসেট থাকবে, আর কি সবার লাস্টে অ্যাডস থাকবে। সো মানে ক্যাম্পেইন লেভেলে আমাদের খুব মেজর কিছু চেঞ্জ নাই, নাম টাম যা দেওয়ার দিবেন। এইখান থেকে স্পেশাল ক্যাটাগরি দেওয়ার কোনো দরকার নাই, যদি আপনার মনে হয় দিবেন তো দিতে পারেন। তারপর নিচের নামেন, এখানে একটা স্পেশাল একটা অপশনস পাবেন, এই যে আইএসও 14+ ক্যাম্পেইন। এটা স্পেশালি যারা হচ্ছে আইএসও 14 এবং 14-এর উপরের যে ভার্সনসগুলো আছে, মানে অ্যাপেলসের যারা হচ্ছে সেট টেট চালায়, মোবাইল টোবাইল অথবা ডিভাইস চালায়, তারা হচ্ছে আইএসও 14-এর উপরে যারা হচ্ছে এই অ্যান্ড্রয়েড ভার্সন চালায়, ঠিক আছে? মানে অ্যাপেলের ভার্সন চালায়, অ্যান্ড্রয়েড তো না, মানে অ্যাপেল ভার্সন চালায়, তাদেরকে ক্ষেত্রেও কী করতে হবে, তাদের ক্ষেত্রে যদি এইটা দেন তাহলে এই ক্ষেত্রে বেশ কিছু ডাটা তারা হচ্ছে আপনাকে যখন হচ্ছে তাদের কাছ থেকে লিড নিবে, অথবা তাদের কাছে যখন এই অ্যাডগুলো নিবে। মানে এটা কি আমার অ্যাপ অ্যাকাউন্টের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চালু করতেছি। কিন্তু আমারটা থেকে তো এটাতে দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা, ওটা পরে দেখে নিন, ঠিক আছে? জাস্ট এটা ডামি হিসেবে থেকে যাবে, ড্রাফট কপি আপনি কেটে দিন পরবর্তীতে, সমস্যা নেই। দেখেন, তো মনে করেন যে যেটা বলতেছিলাম যে আইএসও 14-এর যে জিনিসটা, যেহেতু অ্যাপেল কি স্যার একটু সেন্সিটিভ কেস, ঠিক না স্যার? অ্যাপেল কারা ইউজ করে স্যার? ওয়ার্ল্ডের টপ মনে করেন যে ভালো মানুষ না স্যার, মানে যারা হচ্ছে বেশি টেনশনে থাকে আমি আমার ডাটা যাতে লিক না হয়, তারা কি করে স্যার অ্যাপেলকে ইউজ করে, অথবা সাফারি ব্রাউজার ইউজ করে, ঠিক না স্যার? অথবা ডাক গো ইউজ করে। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? মানে ওই সমস্ত লোকজন যারা চায় না এরকমটা হোক। সো অ্যাপেলও তারা চায় ডাটা মানে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে, এই ডাটা প্রোটেকশনের জন্য আপনারা শুনছেন না ওই যে সার্ভার সাইড ট্যাগিং, বা শুনছেন না এরকম নাম শুনছেন না স্যার? হ্যালো, সার্ভার সাইড ট্যাগিং শুনছেন? অনেকে শুনছেন। আগে কিন্তু আমাদের ব্রাউজার সাইড ট্যাগিং ছিল, পরবর্তীতে সার্ভার সাইড ট্যাগিং আসলো। এই সার্ভার সাইড ট্যাগিংয়ের একটা অংশ হচ্ছে কি স্যার কনভার্সন এপিআই। ক্লিয়ার? আপনার এগুলো নামগুলো হয়তো শুনে থাকবেন। তো কেন আসছে, এই মনে করেন যে এই ফাজিলগুলোর কারণে, এই ফাজিলগুলো চায় না ডাটাগুলো কী হোক কারোর সাথে শেয়ার করতে। ক্লিয়ার? ডাটাগুলো কারোর সাথে সে শেয়ার করতে চায় না স্যার। সো তাদের ডাটা নিতে গেলে অনেক কিছু হচ্ছে ইয়েস নো বলে এরপরে তারা দেয়। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? যদি এরকম হয় যে আপনি আসলেই অ্যাপেল মনে করেন যে এদের জন্য হচ্ছে ক্যাম্পেইন চালাবেন, মানে এই সমস্ত মোবাইল যারা ইউজ করে তাদেরকে টার্গেট করে আপনার কোনো একটা অ্যাপসকে প্রমোশন তাদেরকে দেখানোর জন্য করবেন, তাহলে এটা অ্যানাবেল করবেন। বাট এটা করলে কিন্তু তাদের ক্ষেত্রে কী অ্যাপস ট্যাপস দিবেন এখান থেকে সেটা বলে দিতে পারবেন। বাট আমরা সাধারণত এটা করি না। বাট আপনি স্পেসিফিক যদি এরকম রিকোয়ারমেন্ট কোনোদিন ক্লায়েন্ট আসে, আমি শুধু অ্যাপেলের লোকদের কাছে আমার অ্যাপসকে দেখাবো, তাইলে কি করবেন স্যার? এবং যদি হায়ার ভার্সন চায় যে 14+ ভার্সন, তাহলে এইখান থেকে দিবেন। ক্লিয়ার স্যার? আমি কি বুঝতে পারতেছি স্যার? হ্যালো, আমি বুঝতে পারতেছি স্যার? দেখেন হয়তো এখানে আসতেছে না, যে এটা যা আসলে আসবে, না আসলে নাই, এটা আজ ফেসবুক দুষ্টান করে, ওটা নিয়ে আমার টেনশনস নাই। আপনারা হচ্ছে এমনি দিবেন অথবা ডিরেক্ট লিঙ্ক দিবেন, সে পেয়ে যাবে। ক্লিয়ার? সো
আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে বলে রাখলাম, যাতে বলেন না বলেন যে স্যার এটা তো অন্য জায়গায় দেখি না। এটা শুধু স্পেশাল ফিচার অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আছে, যদি আপনি হচ্ছে এই 14+ মানে অ্যাপেল কেয়ার ইউজারকে স্পেশাল টার্গেট করতে চান। এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি আজকে আর বড় করতে চাই না স্যার, আজকে আমার সর্বোচ্চ হাতে সময় আছে কি স্যার 14 মিনিট, 14 মিনিটে শেষ করে যাচ্ছি। সবই বলবো 14 মিনিটে, টেনশন করেন না। কিন্তু এগুলার যে ডিটেলস কাহিনী, কেন হচ্ছে আমরা সার্ভার সাইড ট্যাগিংয়ে আসলাম, হ্যাঁ ব্রাউজার সাইড ট্যাগিং ছাড়া, ঠিক আছে, কেন এদিকে ঝুঁকতে হইলো, এগুলো নিয়ে আমরা হচ্ছে যখন পিক্সেল করাবো এবং পিক্সেলের পরে হচ্ছে আলোচনা করব, তখন হচ্ছে এই জিনিসগুলো পেয়ে যাবেন। সো আজকের এখানে যাচ্ছি না। হ্যাঁ, যদি কখনো আসে আপনার টার্গেট করতে হয় তাহলে এটা অ্যানাবেল করে করেন। আর বাকি যা আছে স্যার সবই এক, এখানে এক্সট্রা কোনো ফিচার নাই, এগুলো জানেন। তাহলে এরপরে যদি হচ্ছে আপনার এইখানে আসেন, আমাদের কি স্যার এই অ্যাড সেটের ভিতরে আসেন, তো নাম দিবেন, ওকে ডান। নাম দেওয়ার পরে হচ্ছে কি আছে স্যার, অ্যাপস আছে। সো এই অ্যাপস থেকে হচ্ছে কি দেখেন, তারা বিভিন্ন স্টোর, কোন স্টোর থেকে হচ্ছে আপনার এই অ্যাপসগুলোকে আনবে। তো মোটামুটি এই যে গুগল প্লে থেকে শুরু করে অ্যাপ স্টোর থেকে শুরু করে অনেকগুলো, এই যে দেখেন এখানে অ্যাপ স্টোর আছে, বা এখানে যে অ্যাপ স্টোর ফর আইপ্যাড, ঠিক আছে, এখানেও কিন্তু অ্যাপ স্টোর আছে, ঠিক না স্যার? এখানে কি আছে স্যার, এখানে অ্যাপ স্টোর আছে, এখান থেকেও কিন্তু আপনি চাইলে করতে পারতেন, এটা কি বলে স্যার, ওই অ্যাপেলের মানে অ্যাডটা রান করতে পারতেন, মানে তাদেরকে মোবাইলের জন্য দেখানোর জন্য টান করতে পারতেন। বাট স্পেশালি যদি 14+ হয় তাহলে এই জায়গা থেকে রান করে আসবেন। ক্লিয়ার? তো দেখেন আমরা গুগল প্লে থেকেই দেখতে চাই। তো গুগল প্লেতে যখন আসে, তো আপনার কী করতে হয় স্যার, এই জায়গায় একটা নাম দিতে হয়, ঠিক না স্যার? এটা কী করতে হয় স্যার, নাম দিতে হয়। এখন আপনি নাম দিয়ে অনেক সময় খুঁজে পাবেন, ঠিক আছে। দেখেন আমি ইউটিউব জাস্ট খুব পপুলার যার কারণে ইউটিউব দিচ্ছিলাম। দেখেন ইউটিউবের যতগুলো হচ্ছে মোটামুটি আছে সব কি দেখা যাচ্ছে না স্যার? এখন আপনি যাচ্ছেন ইউটিউবটাকে নিয়ে কি করবেন স্যার, প্রমোশন করতে। দেখেন একটা লিঙ্ক চলে আসছে, দেখতে পারতেছিলেন কি স্যার, একটা লিঙ্ক জি চলে ভাইয়া। আসছিল। এই যে নিচে দেখেন, এখানে যদি ক্লিক করেন, এই যে পাশের ট্যাবে অন হবে, এইটা কোথায় চলে যাবে, এই যে প্লে স্টোরে চলে যাবে, যেখানে ইউটিউব অ্যাপটা রয়ে গেছে। ক্লিয়ার স্যার? ইউটিউব অ্যাপটা কি স্যার রয়ে গেছে। সো এই জায়গাটা আপনাকে নিয়ে আসবে, তো যেহেতু এই জায়গাটা সে নিয়ে যাবে, সো তার মানে হচ্ছে যে ক্লায়েন্টের আপনি অ্যাপের প্রমোশন চালাবেন, তারা কি করতে হবে স্যার, এই যে গুগল প্লে থেকে শুরু করে যে কয়টা স্টোর আছে, যে কয়টা স্টোর ফেসবুক মানে প্রেফার করে, এদের মধ্যে কোনো না কোনো জায়গায় কী থাকতে হবে স্যার, আপনার অ্যাপসটাকে আপলোড থাকতে হবে। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি স্যার? হ্যালো, যদি আপলোড না জি থাকে তাহলে ভাইয়া। কি আপনি লিঙ্ক পাইতেন স্যার এখানে দিয়ে? আর বলেন তো আমাকে, না ভাইয়া। এখানে লিঙ্কই পাইতেন না, তাহলে আপনি দিতেন কেমনে স্যার? এটা হচ্ছে ইস্যুস। সো এটা দেওয়ার পরে এইখানে হচ্ছে যে জাস্ট আমরা কেটে দিচ্ছি, এখান থেকে আপনারা জানেন আমরা আগেও এগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক না স্যার? ম্যাক্সিমাম নাম্বার অফ ইভেন্টস। তো আপনি যদি চান যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইভেন্ট হবে, ইভেন্ট বলতে হচ্ছে কি, আমরা বলছিলাম যে যে কোনো কাজকে গুগল অ্যানালিটিক্সের ভাষায় যে কোনো অ্যাকশনকে আমরা বলি ইভেন্টস। আপনার পেজে ক্লিক করলো, ইটস অ্যান ইভেন্ট। এক পেজ থেকে আরেক পেজে গেছেন, ইটস অ্যান ইভেন্ট। একটু স্ক্রল করে নিচ দিকে নামছেন, ইটস অ্যান ইভেন্ট, ঠিক না? কোনো একটা বাটনসে ক্লিক করছেন, ইটস অ্যান ইভেন্ট। মানে যে কোনো অ্যাকশন কমপ্লিট করলে ইটস অ্যান ইভেন্ট। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? তো অ্যাপসের ক্ষেত্রে কী হয়, অ্যাপস পেজে যাইতে পারে, অ্যাপসটাকে ডাউনলোড করতে পারে, ঠিক না স্যার? এগুলো কি অ্যাপসের ক্ষেত্রে ইভেন্টস। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? হ্যালো, জি ভাইয়া বুঝছি। যদি ইভেন্ট চান তাহলে কি করবেন, ইভেন্ট সিলেক্ট করে দিবেন। আর যদি চান না আমার অ্যাপটা শুধু কি করবে স্যার, শুধু মানে ওই ইভেন্ট কমপ্লিট করলেই হবে না, আমি চাই আমার অ্যাপটা ওখানে কি আপনার যে ফোনটা আছে সেই ফোনে কি করুক স্যার, ইনস্টল করুক এই অ্যাপটা নামায়। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? অথবা যে ডিভাইসে নামাচ্ছে সেই ডিভাইসে কী করুক স্যার, ইনস্টল করুক। সেটা ডেস্কটপ ডিভাইসে হতে পারে, হতে পারে না স্যার? হতে পারে। আমি কি বুঝতে পারতেছি? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন স্যার? জি ভাইয়া বুঝতে সো পারছি। এখন আপনি চিন্তা করবেন কোনটা আপনার লাগবে, ইনস্টল চাচ্ছেন না ইভেন্ট চাচ্ছেন। ক্লিয়ার? আর নিচে আদার্সগুলোর ভিতরে আরেকটা পাবেন, সেটা কি, সেটাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক। আর বাই ডিফল্ট আমরা কি আছে স্যার, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকটা সিলেক্টেড করা আছে। তো ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক মিনস মানে মানুষ হচ্ছে এই লিঙ্কটা ক্লিক করে কোথায় যাবে স্যার, ওই পেজ পর্যন্ত যাবে। এই যে ক্লিক করলো, ঠিক আছে, আমার দায়িত্ব শেষ, মানে ফেসবুকের দায়িত্ব শেষ। বুঝতে পারতেছি কি স্যার? ফেসবুকের কি স্যার দায়িত্ব শেষ। সো এখন আপনি ক্লিক দিবেন না অ্যাপ ইভেন্টস দিবেন না ইনস্টল দিবেন, এইবার আপনি চিন্তা করেন কোনটা করবেন। ক্লিয়ার স্যার? ভাইয়া ইনস্টলই তো সবচেয়ে ভালো হয়। ইনস্টল ভালো হয় যদি আপনি ইনস্টল করাতে চান, আর যদি ব্র্যান্ডিং করাতে চান, জাস্ট আপনার অ্যাপটার ব্র্যান্ডিং করবেন, তাহলে ক্লিক দিবেন। জি। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? ইভেন্টও ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং হতে পারে, ঠিক না? ইভেন্টও ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং, ঠিক আছে। কিন্তু যখন ইনস্টল মানে কি, ফাইনালি চাচ্ছেন সেই ইনস্টল করুক স্যার, ঠিক না? জি। তো এখন সবার তো ইন্টেনশন নাও থাকতে পারে ইনস্টল করার জন্য।
তো ইনস্টল করাইতে গেলে কী করতে হবে আপনার, সাধারণত আপনার কস্ট পার রেজাল্টটার পরিমাণটা বাড়বে। আর যদি হচ্ছে কম টাকায় মানে করেন রেজাল্ট বেশি চাইতে চান, তাহলে কী করতে হবে স্যার, এই জি লিঙ্ক দিতে হবে। আমি বুঝতে পারতেছি কি স্যার? জি তো এই ভাইয়া। অপশনসগুলো হচ্ছে আপনারা বুঝবেন, ইনশাল্লাহ এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, আপনার কি কোনো দিছে, মেসেজ দিছে 15 মিনিট আছে এরকম কিছু? আসেন। তো জি ভাইয়া, 15 ওকে, মিনিট আসেন, আছে। সমস্যা না, আর 15 মিনিট থাকবো না, আর 10 মিনিটে উত্তর দিব। দেখেন আসেন। তো এরপরটা কি হচ্ছে, আমরা এগুলো বুঝে আসছি। এরপর হচ্ছে যদি আপনারা ওইখান থেকে ম্যানুয়াল বিট সেট করতে চান, ম্যানুয়াল বিট দিতে পারবেন, ঠিক না স্যার? যদি সেট করতে চান ম্যানুয়াল বিট বা ম্যানুয়াল সিপিসি, হ্যাঁ, তো এটা যদি চান আপনারা দিতে পারবেন, না চাইলে নাই। আমরা এটা সাধারণত কেউ দেই না। বাট যখন অনেকগুলো অ্যাড আপনারা রান করবেন, যে কোনো অ্যাডের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি আগে হয়তো বা এঙ্গেজমেন্ট চালাইছেন অনেকগুলো অ্যাড, আপনি জানেন এঙ্গেজমেন্টে আপনার একটা কনভার্সন হতে তার 20 সেন্ট একটা কনভার্সন হয়ে যায়, তাহলে এখানে আপনি 20 সেন্ট লিখে দিতে পারেন। তার মানে কি, একটা কনভার্সন হওয়ার জন্য 20 সেন্টের বেশি দিবেন না তাকে, ক্লিয়ার? তার মানে আপনাকে 20 সেন্টে একটা রেজাল্ট তাকে নিয়ে আসতে হবে। আমি কি বুঝতে পারতেছি কি? বাট যদি প্রিভিয়াস ডাটা না থাকে, তাহলে এগুলো সেট করার দরকার নাই। যদি কখনো মনে হয় যে ফেসবুক আপনার অনেক টাকা পয়সা কাটবে বা কাটতেছে, কারণ কোন দিন আবার কম্পিটিশন বেড়ে যায়, কমে যায়, একটা সমস্যা। কিন্তু আমার কম্পিটিশন বাড়ুক আর কমুক আমার দেখার বিষয় না ভাই। আমারে এই টাকার মধ্যে পারলে একটা কনভার্সন দিবা, না পারলে নাই, ক্লিয়ার? আমার টাকা নষ্ট করিও না। সো এটাও যখন অনেকদিন অ্যাডটা চালানোর পর আপনার প্রিভিয়াস ডাটা থাকবে, রেজাল্ট থাকবে, তখন আপনারা ম্যানুয়াল সিপিসি এখানে উল্লেখ করে দিতে পারেন, ক্লিয়ার? আসেন। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের কিছু নাই, ঠিক আছে? আমরা ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে কাজ করি না, ঠিক আছে? আমরা হচ্ছে এটা অফই রাখি। হ্যাঁ, তো ডাইনামিক ক্রিয়েটিভ দিলে সে আপনার জন্য বেশ কিছু হচ্ছে কম্বিনেশন সেট করে দেয়। হ্যাঁ, টেক্সট, ফেস, অডিয়েন্স ফডিয়েন্স এগুলো হচ্ছে দিলে কী করবে স্যার, অটোমেটিক্যালি এআই আপনাকে অনেক কিছু সাজেস্ট করে দেয়, ক্লিয়ার? বোঝা যাচ্ছে স্যার? আসেন। তারপরে হচ্ছে, কারণ আমরা এআইয়ের উপর ছাড়তে পারি না স্যার, এআই হয় ভালো করবে, নাহলে একবারে ডুয়াবে স্যার আমারে। সো এআইয়ের উপরে ছাড়া যাবে না সব কিছু। বাজেট তো আপনারা জানেন, এগুলো সবই আপনারা জানেন। কী করতে হবে স্যার, এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট দিবেন। হ্যাঁ, স্টার্ট ডেট, এন্ড ডেট দিলে যে এখানে এন্ড কবে শেষ হবে, ওকে, এগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে আপনারা জানেন। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন নিচ দিকে যদি আসেন, অডিয়েন্স কন্ট্রোল বা এই যে বাজেট স্কেজুলিং, ঠিক আছে? কি বাজেটটা কখন কখন কোন দিন কোন সময় বেশি খরচ হবে, কম খরচ হবে, এগুলো আমরা আগেও পড়ে আসছি বা দেখে আসছি। তারপর অডিয়েন্স কন্ট্রোল। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোল বলতে এই যে ইউ সেভ অডিয়েন্স, আপনার এই যে সেভ অডিয়েন্স থাকলে, এই যে বিভিন্ন যে সেভ অডিয়েন্সগুলো আছে, আপনার এখান থেকে কী করতে পারেন, সেভ অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সেভ অডিয়েন্স এখান থেকে দেন, কোনো সমস্যা নেই, সেভ অডিয়েন্স চলে আসবে, ঠিক না? অথবা সুইচ করতে পারেন এখান থেকে, অরিজিনাল অডিয়েন্সে সুইচ করে আপনারা দিতে পারেন, ক্লিয়ার? আপনারা যেমনি দেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এখান থেকে আপনারা সুইচ করে কী করতে পারেন স্যার, অডিয়েন্স দিতে পারেন। যদি ধরেন কোনো একটা অডিয়েন্স দিবেন, আমি একটু অরিজিনালে একটু সুইচ করে যাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে অরিজিনালে সুইচ করে যে যখন কী করতেছেন স্যার, অডিয়েন্স দিচ্ছেন, এই যে দেখেন অডিয়েন্স ধরেন যে এটাই দিচ্ছি, ধরেন কথার কথা, যেটা হোক, ঠিক আছে? এখানে বেশ কিছু জিনিস দিয়ে আছে, ওকে দেন, যা আছে সেটাই থাকুক। দেখেন এখন অনেক কিছু কমে গেছে, কারণ এত আসছে কেন স্যার, হয়তো উপরের বাজেটের পরিমাণটা কি স্যার অনেক বেশি ছিল, ডেলি বেস $40, তো $40 তো স্যার দেওয়া সম্ভব না। দেখেন $3 করেন, দেখেন কি হয়। দেখেন এখন অনেক কমে আসছে, ঠিক না? সো এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা পারবেন, ঠিক না? এখান থেকে এরপর এগুলো করার পর প্লেসমেন্টটা কি ম্যানুয়াল করবেন না হচ্ছে কীভাবে করবেন, সেটাও কি স্যার আমরা জানি, ঠিক না স্যার? এটা কি করতে পারি স্যার, আমরা ম্যানুয়ালও রাখতে পারি, আমরা কি করতে পারি স্যার, আমরা হচ্ছে রিকমেন্ডেডও দিতে পারি। সো ম্যানুয়াল লাগে 4টা প্ল্যাটফর্ম খোলা আছে, 4টা প্ল্যাটফর্মে যদি আপনার মনে অডিয়েন্স নেটওয়ার্ক আমার দরকার নাই, ওকে কাটতে পারেন। এখন যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে তো ভালো, তাহলে ইনস্টাগ্রামে দেখাবেন। যদি ইনস্টাগ্রাম প্রোফাইল না থাকে, তাহলে আমার মনে হয় না ইনস্টাগ্রামে দেখানোর দরকার নাই। ওকে, আমি ধরেন দিচ্ছি, ওকে, এইগুলো নিয়ে আমার কাজ শেষ, আর কিছু নাই, ঠিক আছে? আমি এখান থেকে নেক্সট দিতে পারি, অথবা এখান থেকেও যেতে পারি, যেখান থেকে যান। নেক্সট দিকে একটু সামনের দিকে যদি অ্যাপ্রোচ করি, এইখানে আসবেন, এখানে নাম টাম বসাবেন আপনারা, ওকে ডান। এইখানে হচ্ছে এরপরে হচ্ছে যে কোনো একটা ফেসবুক পেজকে কী করতে হবে স্যার, সিলেক্ট করে দিতে হবে। যে কোনো একটা ফেসবুক পেজকে আমরা কী করলাম স্যার, সিলেক্ট করে দিলাম এখানে, ক্লিয়ার? একটা পেজকে সিলেক্ট করে দিলাম, ওকে আসুক। দেখেন, তো যেহেতু আমরা ইউটিউব নিছি, ইউটিউব নিয়েতে কী হচ্ছে স্যার, সে বাই ডিফল্ট ইউটিউবের একটা যে লোগো থাকে, সেই লোগোটাকে নিয়ে নিছে, ঠিক না স্যার? সে কী করছে স্যার, বাই ডিফল্ট নিয়ে নিছে। এই দেখেন, এই আপনাকে এগুলো কেটে দিচ্ছি, এই যে অ্যাপ স্টোরের লিঙ্কটা বাই ডিফল্ট আছে, ক্লিয়ার স্যার? অ্যাপ স্টোরের লিঙ্কটা কী আছে স্যার, বাই ডিফল্ট এখানে আছে, যেটা হচ্ছে আমরা ইউটিউব নাম দিছিলাম, সেই ইউটিউবের অ্যাপ স্টোরের লিঙ্কটাও এখানে আছে। তো এরপরে দেখেন নিচ থেকে যদি নামেন, নেমে কী করবেন স্যার, এইখান থেকে হচ্ছে আপনি হয় হচ্ছে আপনি ম্যানুয়ালভাবে অ্যাডটাকে কী করবেন স্যার, ক্রিয়েট করতে পারেন। এই যে ম্যানুয়াল আছে, এইটা আছে। সো ম্যানুয়াল থাকলে যে গেট স্টার্টেড করে হচ্ছে আপনি এটা করতে পারেন। আর কি ফরম্যাটে অ্যাডটা দিবেন, সেটা কি হচ্ছে ধরেন সিঙ্গেল ভিডিওস ইমেজ দিবেন না ক্যারাজাল দিলে ম্যাক্সিমাম 10টা ইমেজ পর্যন্ত দেওয়া যায়। হ্যাঁ, এর বেশি হচ্ছে দেওয়া যায় না।
আর ফ্লেক্সিবল বলতে সে তার মতো হচ্ছে একটা হচ্ছে মনে করেন অ্যাড অনুযায়ী বা পাবলিকের ডিবেট অনুযায়ী যে সে হচ্ছে বেছে নিবে যেটা হচ্ছে ভালো হবে। সো দিলে এখান থেকে যে গেট স্টার্টেডে যান, ঠিক আছে, সরি এখান থেকে ক্লিক করার দরকার নাই, আচ্ছা রিমাইন্ড দিয়ে দিচ্ছি, আমার এখন দরকার নেই, এগুলো এগুলো কেটে দিচ্ছি, আমার এটা দরকারই নেই। আসেন, তো এখান থেকে আসার পর একটু নিচ দিকে আসেন, আমাদের ছবি কোথায় গেল, ছবি ছবির অপশন গেল কই স্যার? আচ্ছা এই অ্যাড ক্রিয়েটিভ নিচের দিকে চলে আসছে, উপরে থাকার কথা বেশি নিচে দিয়ে দিচ্ছে, এর জন্য তো আমি অবাক কী ব্যাপার রে ভাই, ছবি দিব দিবে দেখেন। অ্যাড ক্রিয়েটিভ থেকে যে ইমেজগুলো আছে, ইমেজগুলোকে থেকে আপনি যা যা দিতে চান, টেক্সট যা যা লিখবেন, ঠিক আছে, এগুলো কি আপনার অ্যাড, ঠিক না স্যার? এগুলো তো জানেন আপনারা, ঠিক না? এগুলো কি যাবে স্যার? অ্যাড যাবে। এই যে হেডলাইন যদি অপশন দিতে চান দিবেন, না দিলে হচ্ছে নাই। কল টু অ্যাকশন বাটন ইনস্টল নাও দিতে পারেন, আপনার যেইটা হচ্ছে মন চায় এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। সো নেক্সট দিলে এখানে ছবি টবি যদি অ্যাড করতে মন চায়, আপনি যদি মনে হয় যে ওইটা তো বাই ডিফল্ট নিয়ে নিছে, আপনি চাচ্ছেন এই ছবিটা অ্যাটাচমেন্ট করুক, ধরেন যে ছবি থাকুক সেটাকে কি করতে যাচ্ছেন স্যার, অ্যাটাচমেন্ট করতে যাচ্ছেন, দিয়ে দিবেন। ওকে এই ছবিটাই ধরেন হয়েছে, ওকে এরপরে চান ক্রপ যদি করতে চান, কোনো জায়গায় এডিট ফেডিট করতে চান করতে পারেন, দেন ক্রপ করা শেষ, ওকে ডান দেন। তাহলে কী হবে স্যার, আপনার মূলত একটু আগে কী দেখাচ্ছিল স্যার, একটু আগে হচ্ছে ইউটিউবের হচ্ছে লোগোটা নিয়ে নিয়েছিল, ঠিক না স্যার, বা ছবিটা নিয়ে নিয়েছিল বাই ডিফল্ট। বাট আপনি যদি কাস্টম ছবি দিতে চান তাহলে কী হবে স্যার, আপনার টেক্সট যে এ লেখা আছে এটার অ্যাগেনস্টে কী হবে স্যার, কাস্টমস ছবিগুলো এইভাবে চলে আসবে। বুঝতে পারতেছি? হ্যালো, বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে তো পারছি। এগুলো হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করবেন। আর উপর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটু দেখায় দেই, এই জিনিসটা লাগবে, এই পার্টটুকু আপনারা চাইলে কাজ করতে পারেন, নাও করতে পারেন। এই পাজে কি আছে, ডেস্টিনেশন। আপনার এই অ্যাডটা দেখে মানুষ কি করবে, ক্লিক করবে, একটা ইউজার যখন এই অ্যাডটা দেখবে ক্লিক করে ধরেন কোথায় যাবে, ওই আমরা কোথায় ছিলাম, গুগল প্লেতে ছিলাম না, গুগল স্টোরে ছিলাম, গুগল স্টোরে যাবে, গুগল স্টোরে যে প্লে স্টোর থেকে যে তারা কী করবে স্যার, আপনার এই ইউটিউব ধরেন অ্যাপসটাকে কী করবে স্যার, ডাউনলোড করবে। ক্লিয়ার স্যার? বা ওই পর্যন্ত যাবে। তো যখন ডাউনলোড ইনস্টল করা শেষ, ইনস্টল করার পর যদি আপনার এরকম মনে হয় যে ওই জায়গায় আমি নিয়ে গেলাম, কোথায়, ইউটিউবে নিয়ে গেলাম, ঠিক না স্যার, ওই পেজে নিয়ে যাওয়ার পরে এই পর্যন্ত আসার পর আমি কি করব, একে এখান থেকে সে ইনস্টল করুক অথবা ডাউনলোড ফাউনলোড যা ইচ্ছা করুক, কোনো আপত্তি নেই। বাট এরপরে আমি তাকে আরেকটা লিঙ্কে নিয়ে যাব এখান থেকে। আমি কি বুঝতে পারতেছি স্যার? এইটার পরে আমি তাকে আরেকটা লিঙ্কে নিয়ে যাবো, এটার পরে যদি আমি চাই তাহলে এইখানে কি দিবেন স্যার, আরেকটা লিঙ্ক এখানে আপনারা চাইলে দিতে পারেন। আমি কি বুঝতে পারতেছি স্যার? হ্যালো, এখন জি এই ভাইয়া। জায়গাটা কি করবেন আপনারা, এইখানে যে ডেফার ডিপ লিঙ্ক, এই ডিপ লিঙ্ক হচ্ছে আপনি আরেকটা যে জায়গায় নিয়ে যাবেন, এইটা হচ্ছে তার লিঙ্ক, এখানে লিঙ্ক দিবেন। যদি আপনার স্টোর থাকে কোনো সেটাও দিতে পারেন। আর অনেকে থাকে যে এক জায়গায় একটা ছবি দেখা লাস্টে আরেক জায়গায় মনে করেন তাদের আরেকটি স্টোর আছে, সেইখানে নিয়ে গেল। ধরেন এখানে হচ্ছে এই আপুদের মনে করেন যে বাংলাদেশে কি অঞ্জনস বা এগুলার কাপড় অনেক চলে স্যার, মনে হয় মেয়েদেরকে দেখলাম অঞ্জনসে অনেক কিছু যায় মনে হয়, ঠিক না স্যার? খুব জি সম্ভবত। ভাইয়া। এখন অঞ্জনসের আপনার ধরেন দেখাইলো, ধরেন যে শাইনাপু দেখাইলো এখানে অঞ্জনসের কাপড় টাপড় দিয়া ছবি টবি দিয়া, ঠিক না স্যার? দেখায় জি। মানুষ অঞ্জনসের কী করলো স্যার, ধরেন যে এটা অঞ্জনসের প্লে স্টোর, ধরে অঞ্জনস কি একটা অ্যাপস বানাইছে, এই অ্যাপস থেকে আপনারা চাইলেও ডাউনলোড করে আপনারা অর্ডার ফর্ডার করতে পারবেন, হ্যাঁ, ওই ফুড পান্ডার মতো আর কি। সো এইখানে আসলো, এই ছবি টবি দেখা লোগো টোগো দেখা কী করলো স্যার, এইখানে আসলো, এইখানে এসে মনে করো অঞ্জনসের কাপড় টাপড় বা অ্যাপস ট্যাপস দেখলো, দেখা টাকা শেষ, তারপর কি করলো, অটোমেটিক্যালি তাকে এই ডিপ লিঙ্কে নিয়ে গেলো। আমি বুঝতে পারতেছি কি স্যার? আচ্ছা কোথায় এটা নিয়ে কি যাবে? ক্লিক করতে হবে না, অটোমেটিক নিয়ে যাবে? না এখানে হচ্ছে ওখানে অপশনস দিবে, হ্যাঁ, কিরকম দিবে আমি আপনাকে দেখাই। ধরেন এমন একটা লিঙ্ক দিতে হয়, ধরেন যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিই, খেয়াল করে দেখেন। আমি ধরেন জাস্ট আপনার দেওয়ার জন্য দেখাচ্ছি, যদিও ও ঝামেলা করবে, হ্যাঁ, কারণ এইটার লিঙ্ক মনে করেন যে ও সেম হবে না, একটু ঝামেলা করবে, হ্যাঁ। তো হচ্ছে দেখেন ও এই অলরেডি ডাটা ইউজার টার্মস ক্ষেত্রে বেশ কিছু হচ্ছে আর কন্ডিশন দিয়ে দিছে, আমরা যে একটু পরে আসতে হবে। এটা আবার ভয় পান না, এই যে লাল করলে আবার আমি একটু ক্যান্সেল করতেছি। এটা প্রথমবার যখন দিবেন ডিপ লিঙ্কের ক্ষেত্রে কিছু আপনাদের হচ্ছে তাদের হচ্ছে এটা কি বলবে, কমিউনিটি গাইডলাইন আছে, এটা আবার ফার্স্টে কেউ ভয় পেয়ে যায় না। সো এখানে একটা ক্লিক করবেন, এই টার্মসটাকে অ্যাকসেপ্ট করবেন, তারপরে দেখবেন ঠিক হয়ে যাবে। এটা অনেক সময় অনেকেরই আসে, যতক্ষণ টার্মস এই যে ওকে না করছে, আমরা অ্যাকসেপ্ট করে দিছি, বাট তারপর কি হচ্ছে স্যার, হচ্ছে না হয়তো বা, দেখি কোনো আমাদের চেক আউট মার্ক কি বাকি ছিল কি না। অনেক সময় ফাঁকা যুগে চেক আউট বাকি থাকে না, চেক আউট বাকি থাকে নাই, সমস্যা নেই, আমরা এটা করে দিয়ে একটু রিফ্রেশ দিতে হবে। ফেসবুক মাঝে মাঝে আমাদের ক্যাশ ধরে রাখে। ক্লিয়ার স্যার? দেখেন
এখানে হচ্ছে দেওয়ার পরে দেখবেন অনেক সময় অনেক এরর টেরর চলে যায়, ঠিক আছে। তো ফেসবুকের কিছু কিছু যে বলছি যে দুষ্টামি আছে স্যার, এই দুষ্টামিগুলো যেগুলো সব কেটে দেন, এগুলো হচ্ছে আইসা ডিস্টার্ব করবে আপনাকে। এখনও হচ্ছে সে আমরা অ্যাকসেপ্ট করছি, বাট তারপরে হয়তো ভাই লিঙ্ক নিয়ে সে বুঝতে পারতেছে, যেহেতু আমি কাস্টমস একটা লিঙ্ক দিছি স্যার, এটা হচ্ছে স্যার হবে না, ক্লিয়ার স্যার, এটা কোনো অ্যাপসের লিঙ্ক না, সে বুঝে ফেলতেছে, তখন ঝামেলা করতেছে। সো আপনারা অ্যাপসের লিঙ্ক দিলে এখানে আর ঝামেলাটা করবে না, ক্লিয়ার। আপনারা হুম। অ্যাপসের না ভাইয়া, এমনি তো অ্যাপস এর লিংক তো দিবই, যে ওখানে ক্লিক এখন করলে এইটা link আমি আচ্ছা হবে। আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি, হ্যাঁ। এইটা হয় অটোমেটিক হবে অথবা আমার এখানে কোনো বাটনসও দিতে পারে, হ্যাঁ। বাট এখানে বাটনস দিয়ে আমাদের আমি কোনো অপশনস দেখতেছি না, হ্যাঁ। কারণ আমি কখনো হচ্ছে এই এক্সট্রা ভাবে হচ্ছে দিয়ে কখনো ট্রাই করি না, দরকার পড়ে নাই। আমি যখন অ্যাপসের মার্কেটিং করছি আমার এই পর্যন্ত দরকার পড়ে নাই আমাদের ওইটা দিয়ে, কারণ আমি যে কোম্পানির মার্কেটিং করছি তাদের গুগল স্টোরে, অ্যাপ স্টোরে, এগুলো কি তাদের অ্যাপ অলরেডি আপলোড করাই ছিল। সো আমি তো ওই অ্যাপসে নিয়ে যেতেই পারতেছি, সো আমার এখানে এসে আবার হ্যাঁ, রিডিরেকশন করার কোনো দরকার ছিল না, ক্লিয়ার। আচ্ছা বুঝতে সো পারছি। আমার মনে হয় এখানে কোনো বাটন চাবে না, এটা অটোমেটিক্যালি হওয়ার কথা, ক্লিয়ার। একটা নির্দিষ্ট সময় পর আচ্ছা ঠিক আছে। অটোমেটিক্যালি আপনাকে নিয়ে যাওয়ার কথা। আর এখানে হচ্ছে ওই স্টোর যেটা আছে, যদি তার কোনো আইডি থাকে সেই স্টোরে আইডি দিতে পারেন, ক্লিয়ার স্যার। যদি কোনো স্টোর থাকে সেটার আইডি দিতে পারেন, এটা হচ্ছে এক্সট্রাভাবে। পাশাপাশি যদি এইটা না চান, হ্যাঁ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স চান। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা কি? ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে শর্টকাট হচ্ছে টেমপ্লেট স্যার। টেমপ্লেটটা কীরকম স্যার? টেমপ্লেট আপনি বিল করে দিতে পারবেন, আমি কি বুঝতে পারতেছি কি স্যার? টেমপ্লেট বিল করে দিতে পারবেন। এই টেমপ্লেটটা কীরকম? এই টেমপ্লেটটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে গেলে হচ্ছে টেমপ্লেটটা কি নিচের দিকে আসছে? আচ্ছা না, আসলে নাই, তাহলে ক্রিয়েট এ নিউ, ঠিক আছে। দেখেন এই ক্রিয়েট এ নিউ থেকে বাই ডিফল্ট যদি সামনে যান, এইখান থেকে দেখেন টেমপ্লেট বিল করতে পারবেন, হ্যাঁ। আমরা যেমন ও ওই যে আচ্ছা ওয়ার্ডপ্রেস আচ্ছা, আপনারা যেমন হ্যাঁ। বিল করছেন না স্যার, অনেকটা হচ্ছে জি ওয়ার্ডপ্রেসের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এই যে জি ভাইয়া, দিলেন। পারি এটা একটু একটু। এটা পারেন, আপনি জানেন, এটা সবাই পারবেন। একটু ধরেন আপনি চাচ্ছেন ফার্স্টে সুন্দর করে একটা ছবি থাক, ওকে, ছবিটা দিয়ে দিবেন, একটা ছবি এখানে অ্যাটাচমেন্ট করে নেবেন, ওয়েবসাইট দিতে পারেন, ওকে। তারপরে ধরেন আপনি চাচ্ছেন কোনো টেক্সট থাকুক, ওকে, টেক্সট দিয়ে দিলেন। তারপরে যদি মনে করেন যে একটা লাস্টে ফাইনাল বাটন দিতে চাচ্ছেন, মানুষ বাটনে ক্লিক করে কোথায় যাবে স্যার? ফাইনাল ইউআরএল চলে যাবে। এরকম এগুলো সব ছবি টবি লিখবেন টেকবেন, এখানে প্রিভিউ চলে আসবে স্যার, ক্লিয়ার। এখানে প্রিভিউ চলে আসবে। এখন যদি এটা আপনার ভালো লাগে তাহলে এটাকে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে এটা একটা নাম দিয়ে সেভ করে রাখবেন সারা জীবন। এই যে সেভ করে রাখলে পরবর্তীতে আর কষ্ট করে তৈরি করা লাগবে না, ক্লিয়ার। পরবর্তীতে কী করবেন স্যার? এটাকে বারবার ইউজ করতে পারবেন। এটা কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আর হচ্ছে প্লেবল সোর্স, যদি আদার্স কোনো আপনার কাস্টম সোর্স থাকে, যে সোর্সগুলোর থেকে আপনি কি করতে পারবেন স্যার? এই দেখেন, যেহেতু এবিসি কি আমার একটা কাস্টম সোর্স ছিল, ঠিক না স্যার, যার জি কারণে সে এতক্ষণ কী করতেছিল না স্যার, আমার খুব ডিস্টার্ব করতেছিল, ঠিক আছে। বাট এখন স্যার আগের মতো হচ্ছে ডিস্টার্বটা সে করতেছে না, ক্লিয়ার। এখন কি আপনি চাইলে হচ্ছে কাস্টম সোর্সও আপনার হতেই পারে, আপনার নিজস্বই ধরেন একটা অ্যাপ স্টোর আছে, থাকতে পারে না? হুম, আপনার নিজস্ব কোম্পানির অ্যাপ স্টোর একটা কি স্যার পেজ থাকতেই পারে, লিঙ্ক থাকতেই পারে, যেখান থেকে আপনি নিজেই অ্যাপ সেল করেন, ঠিক না স্যার? জি বা ডাউনলোড করা যায় ওইখান থেকে। এরকম যদি হয় তাহলে কি করতে পারেন স্যার? নিজেরাও সেটা হচ্ছে করে ফেলে এখানে দিয়ে দিতে পারেন, আমি কি বুঝতে পারতেছি স্যার? জি ভাইয়া, আচ্ছা। আর এটার সাথে এই একটা ছবি আপনারা চাইলে আপলোড করে দিতে পারেন, কারণ শুধু লিঙ্কটা দেখতে তো ভালো লাগে না, ঠিক না স্যার? যদি চান আর কি, আমি কি বুঝতে পারতেছি কি স্যার? জি ভাইয়া। এই হচ্ছে ইস্যুস। সো এইগুলো এরপরে আর কিছুই নেই, আপনাদের বাকি যা ছিল মনে করেন বাকি যে চেঞ্জেসগুলো আছে এগুলো কী হবে স্যার? সব একই হবে, ক্লিয়ার। কী হবে স্যার? সব একই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ কোনো কোশ্চেন্স আছে স্যার? বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে যে এই লাইফ টাইম মানে বাজেটে যদি আমি দেখা যায় $20 বা $30 যদি দিই, লাইফ টাইম বাজেট দিয়ে এভারেজ টোটাল $30 দিলে ওখানে একটা এরর উঠে যে বাজেটটা নাকি অনেক কম, এরকম একটা এরর উঠে। আর কনভারসেশন যে রেটটা থাকে ওই রেটটা পুরোটা জিরো থাকে, এটা হওয়ার কারণটা কি? আচ্ছা দেখেন, সাধারণত আপনার যদি এআই সাপোর্ট করে দেন, মানে ক্রিয়েটিভ প্লাস, ঠিক আছে, এআই যদি এটা হচ্ছে দিয়ে দিয়ে দেন, তাহলে জিনিসটা হয় ম্যানুয়ালের সময় আপনি কম দিতে পারবেন, আপনার খুব একটা ঝামেলা করে না। তারপর সে আপনি সাজেস্ট করে, ম্যানুয়ালের সময় সে আপনাকে সাজেস্ট করে, কিন্তু সে কম করে। কিন্তু যখন হচ্ছে আপনি ওই যেটা আরেকটা যেটা আছে এআই বেসড, ঠিক না, তো এই বেসডটা যদি যদি আপনি নেন তাহলে জিনিসটা হয়, তাহলে সে কী করে প্রত্যেকটা নিশ আকারে তার কাছে একটা ডাটা থাকে, এক্সিস্টিং ডাটার উপর বেসড করে সে আপনাকে সাজেস্ট করে যে এই ব্যবসার ক্ষেত্রে বা এই জিনিস যদি তোমারটা হয় তাহলে এই ব্যবসার ক্ষেত্রে অ্যাটলিস্ট $50 খরচ করতে হবে, বা এই জিনিসের ক্ষেত্রে অ্যাটলিস্ট $100 খরচ করতে হবে, নাহলে তুমি রেজাল্ট পাবে না। আমি বুঝতে পারতেছি কি? সো ওইটা ম্যানুয়াল করে দিয়ে হচ্ছে আপনি হচ্ছে যখনই স্যার অবজেক্ট। আমারটা ম্যানুয়াল ছিল। আচ্ছা মানে আমি বলি যে ফার্স্টে ম্যানুয়ালে গেছি, ম্যানুয়ালে যাওয়ার পরে ওখানে লাইফ টাইম দিছি, লাইফ টাইমে আমি এই ধরেন হচ্ছে 3 দিন করে টোটাল 7 দিন $21 লিখছি। তো ওখানে দেখাচ্ছে যে বাজেটটা লিস্ট মানে একটা বাজেট এস্টিমেটেড বাজেট দিছে যে $100 এরকম, আর কনভার্সেশন পুরোটা জিরো হচ্ছে।
আচ্ছা, আপনি প্রতিদিন কি $60 করে কি প্রতিদিন কি হচ্ছে দিছেন, নাকি একবারে $21 দিছেন, কোনটা? একবারে মানে লাইফ টাইম বাজেট দেওয়ার পরে তো যে ডলারের বাজেটের যে সংখ্যাটা আসে ওখানে আমি টোটাল $21 লেখা দিই। $21 না, কত বললেন? $21 মানে আচ্ছা পার ডে $3 করে আচ্ছা 21 মানে একটা আচ্ছা, অ্যাড বুঝতে আমি পারছি চেক আপনি পার করার ডেলি, জন্য আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বলছিলাম পার ডে $7 করে, হ্যাঁ আমি উল্টা ভাবছিলাম যে 3 দিনে হয়তো $21 দিচ্ছেন। আচ্ছা, এখন বুঝতে পারছি মানে $3 করে হচ্ছে 7 দিন আপনি $21টা হচ্ছে একবারে লাইফ টাইম বাজেট দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স করে না, এই তো? জি হ্যালো। জি, এখন এইটা ওখানে অনেক সময়, বলছে আচ্ছা, 50 রেটটা জিরো এইটা অনেক সময় কি হয় আপনারা বলি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডগুলো চালাচ্ছেন তার উপর অনেক কিছু ডিপেন্ডস করে এই জায়গায়, হ্যাঁ। সো অ্যাড অ্যাকাউন্ট যখন ধরেন শুরুর দিকে নতুন অবস্থায় থাকে, তখন অনেক সময় এরকম দুষ্টামি ফাইজলামি করে, হ্যাঁ। ফেসবুক ধরেন যে কিছু দুষ্টামি ফাইজলামি আছে ফেসবুকের, এটা হচ্ছে নিজেরাই যখন ফেসবুক নিয়ে কাজ করবেন, তখন দেখবেন মাঝে মাঝে ফেসবুকের কিছু কাজ করবেন না, খুব বিরক্ত লাগবে আপনি, হ্যাঁ। দেখবেন আপনি দিতে পারতেছেন আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখবেন ঠিকই হচ্ছে, জিনিসটাকে বুঝতে জি পেরেছেন? ভাই, আমার সেম হ্যাঁ, এইটা প্রবলেমটা একবারে হয়েছে এটা, মানি ভাইয়ের মতো। মানে এইটা হচ্ছে মানে কি বলবো, মানে ফেসবুকের কিছু ফাইললামি আছে না স্যার, মানে এইটারে আপনাকে ব্যাখ্যা দেওয়ার মতো আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, এগুলো হচ্ছে ফেসবুকের ভাই ফাইললামি, ঠিক আছে স্যার? এরকম মানে আচ্ছা স্যার, তাহলে কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমি অ্যাড গানটা দিচ্ছি, হ্যাঁ আমাকে দেখাচ্ছে যে এখানে কনভারসেশনটা জিরো, ঠিক আছে, আমার অ্যাড এখন নতুন, তা আমি যদি এখন অ্যাডটা চালাই তাহলে কি এটা রেসপন্সটা কি বাজে আসবে নাকি আচ্ছা আচ্ছা, ভালো বুঝতে আসতে পারছি। পারে? দেখেন, বা আপনি যেটা কনসার্ন হচ্ছে ওই যে যে স্ট্যাটাস বারটা দেখায়, যে ধরেন আমি অ্যাড চালাচ্ছি, ধরেন একটু আপনাকে স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই, দাঁড়ান। আপনি হয়তো বা কার্ডটা খোলা আছে জানি না, ঠিক আছে, তো যাই হোক, যে যারটাই ভাই খোলা থাকুক, ধরেন এইটা আমি কিছুই এটা করা নাই, জাস্ট দেখার জন্য মানে এমনি খুলে রাখছিলাম, ধরেন এখানে একটু টাকা পয়সা বসছে কিনা জানি না, আমি কিছুই দেখি নাই। ধরেন আপনার কথা হচ্ছে ভাই এই জায়গাটায় হচ্ছে যদি জিরো হয়ে থাকে, ঠিক না, আপনার ধরেন যে কোনো আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালান, লিড ক্যাম্পেইন চালান, এঙ্গেজমেন্ট চালান, হঠাৎ অথবা অ্যাওয়ারনেস চালান, যাই চালান না কেন, আপনার কথা হচ্ছে আমি যে অডিয়েন্স দিচ্ছি, যে বাজেট দিচ্ছি, আমাকে কি দিচ্ছে, এইখানকার এইখানে দেখাচ্ছে আমার জিরো কনভার্সন হবে, ঠিক না স্যার? কনভার্সন কত দিচ্ছে? জিরো দেখাচ্ছে। তাহলে আমি কি কনভার্সন পাবো না? হ্যাঁ, আপনি পাইতে পারেন, ঠিক আছে। কারণটা কি? কারণ আপনি যে অডিয়েন্সে সিলেক্টেড করছেন, আর যেহেতু আপনার অ্যাড অ্যাকাউন্টটা নতুন, খুব বেশি ডাটা ফেসবুকের কাছে নাই, যার কারণে সে আপনাকে রেজাল্ট দিতে পারতেছে না, একটা এস্টিমেটেড রেজাল্ট। এটা কিন্তু এরকম হবে তা না, এটা একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, যে এরকম হতে পারে, যদি কেউ এত ডলার করে খরচ করে এরকম হতে পারে। কেন? কারণ ফেসবুক মনে করেন যে জানে যে আমাদের অকশনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে হয়, যে কোনো দিন যে কোনো একটা কাস্টমার চলে আসতে পারে, আপনার কম্পিউটারের সংখ্যা বেড়ে যেতে পারে, কম্পিউটার সংখ্যা বাড়লে আপনার বিডের পরিমাণ বাড়বে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক না? সো সে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি রেজাল্ট দেয়, দেখেন একটা রেঞ্জ দেয় সব কিছুর ক্ষেত্রে। এখন আপনার কনভার্সন জিরো লিখতেই পারে, ডাজন্ট ম্যাটার, আপনি একটাকে চালায় দেখতে হবে যে আমি আমার ব্রেন খাটায়, ঠিক আছে, যে একটা জিনিস বের করলাম যে এটা তো হতে পারে যে এটা দিয়ে রেজাল্ট পাবো, কিন্তু আমাকে যদিও ফেসবুক বলতেছে এটার রেজাল্ট হবে জিরো, ওকে, আপনি অ্যাটলিস্ট একটা দিন চালান বা দুইটা দিন চালান, অ্যাটলিস্ট একদিন দুই দিন না চালালে আপনি তো বুঝবেন না যে এই অডিয়েন্সটা এক্স্যাক্টলি কাজ করবে কিনা। আমি কি বুঝতে পারতেছি কি? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন মাই ভাই? তার মানে হচ্ছে কি, যে আমি যখন দেখছি যে আমার কনভারসেশন দুই, হ্যাঁ হ্যাঁ, জি 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 স্যার, আমি মানে বলি। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, আমি স্যার বলেন। শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি, আপনি বলেন। হ্যালো, কি বলেন? আমি তো শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আমিও তো বলি, কি ব্যাপার, শোনা যায় তো কথা, আমি তো সব সেটিংসে দেখলাম ওকে। এটা মনে হয় ওই ভাইয়ের মধ্যে কোনো প্রবলেম হতে পারে খুব সম্ভবত। সমস্যা নেই, উনি মানে আবার ঢুকবে, জয়েন করবে হয়তো বা, সমস্যা নেই। ভাইয়া, হ্যাঁ বলেন। বলছিলাম যে আমি যে অ্যাড রান করছিলাম, বুঝছেন, মানে এমন মেসেজ আইসে, মানে যে আহ, মানে প্রোডাক্ট কেনার মতো তাদের আগ্রহই নাই, মানে এরকম মানুষরাই বেশি মেসেজ করে। তাহলে কি বুঝবো ভাইয়া যে অডিয়েন্স ঠিক না ভুল হয়েছে? ভাইয়া বুঝতেছি না, দেখেন, মানে এখন হচ্ছে আপনি কতটুক এরিয়া চালাচ্ছে, আমি যদি হচ্ছে আপনাকে বেসিক জিনিসগুলো দেখছিলাম, মানে ডিটেল টার্গেটিং। ভাইয়া। আমি শেষ, আমাকে একটু বলতে দেন তো স্যার, কথা আগে শোনেন আগে। ডিটেল টার্গেটিংয়ে আমি কিছু জিনিস দেখছিলাম, হ্যাঁ। এখন আপনি হচ্ছে, আমি আপনাকে বলছিলাম যে আপনাদের দেখেন প্রত্যেকটা বিজনেসের কিন্তু ধরেন যে
আমরা কিন্তু জানি না যে কোন বিজনেসটা কোন এরিয়াতে বা কোন জোনটায় বা কোন সময়টা বেশি হয়। আমাদের কী করতে হয়, এবি টেস্টিং করে স্যার দেখতে হয় বা কিছু মার্কেট রিসার্চ করে দেখতে হয় যেটা এর বাইরে আমাদের হাতের ক্ষমতার বাইরে। হ্যাঁ, সো যেমন ঈদের সময় আমি যতটুকু জানি ঈদের সময় কাপড় টাপড় ভালো চলে। এখন এই সময়টা আপনি অ্যাডটেড দিয়ে কাপড় চালাবেন। এখন আপনাকে আমি বলছি যে আপনি টার্গেটটা আগে হচ্ছে ফোকাস করেন, আপনি হোলসেলারের কাছে যাবেন নাকি আপনাকে হচ্ছে কনজিউমার কাছে যাবেন। আমি কিন্তু আপনাকে আগেই বলে দিচ্ছি আপনার টার্গেটকে ফিক্স ও করতে ভাইয়া, হবে। বুঝি নাই কোনটা। হ্যাঁ হ্যাঁ, কনজিউমারদের কাছে ভাইয়া। কনজিউমারদের কাছে গেলে এইখানে কনজিউমার কাছে পৌঁছানোর ক্ষেত্রে আপনার একটা অবস্টাকলস, যেটা বাধা আছে। বাধাটা কি, আপনাকে ধরেন রেডিট অথবা ধরেন যে স্ট্রিট ফাস্ট বা এই টাইপের কোনো কুরিয়ার সার্ভিসের সাথে কী করতে হবে স্যার, কন্ট্যাক্ট করতে হবে। কারণটা কি, বা ওদের মেম্বারশিপ আপনাকে নিতে হবে, বা ওদের হচ্ছে কারণটা কি, কারণ না হলে আপনি তো পোষিতে পারবেন না। কনজিউমারের মানে হচ্ছে সে বাসায় বসে হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে অর্ডার দিবে, আপনার যেমনি হোক ঝড় বৃষ্টি তুফান হোক স্যার, এর মাঝখানে কনজিউমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? আর এখন হ্যাঁ ভাইয়া। বর্তমান যুগে হচ্ছে কি হয়, সবই ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করে, ঠিক না? আগের থেকে অগ্রিম আপনাকে এক টাকাও দিবে না স্যার। কাপড় পাবে বা প্রোডাক্ট আপনার হাতে পাবে, দেখবে নেড়ে ছেড়ে, যদি ভালো হয় তাহলে আপনার কি করবে স্যার, আপনাকে হচ্ছে সেটার পেমেন্ট করে সে রিসিভ করে নেবে। এখন চিন্তা করে দেখেন তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আগে হচ্ছে চিন্তা করতে হবে আপনি B2C মানে কনজিউমার পর্যন্ত দিতে পারবেন কিনা, আপনার বিজনেস সেন্টার থেকে আপনি কনজিউমার পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, এটাকে চিন্তা করে দেখেন। তারপর যদি মনে হয় আপনি পারবেন, ওকে ডান, তাহলে আপনি কি করতেছেন এইবার আসেন। এইবার হচ্ছে আপনি কনজিউমারের জন্য যে অ্যাডগুলো চালাচ্ছেন, দেখেন একটা অ্যাড চালাইলে ফার্স্ট টাইম আপনাকে বলছি যে কখনো বেটার রেজাল্ট সহজে আসবে না স্যার। কেন আসবে না, এটার বেশ কিছু কারণ আছে স্যার। কারণ আমরা পরে আসছি, ফার্স্টে ব্র্যান্ডিং করতে হয় বা অ্যাওয়ারনেস করতে হয়, ঠিক না স্যার? সেলস ফানেলের আমরা কিছু কনসেপ্ট পড়ে আসছি, মনে পড়ে স্যার? জি জি। সেলস ফানেলের আমরা কিছু কনসেপ্ট পড়ে আসছি। তো এই যে কনসেপ্টটা পড়ে আসছি, তো আমরা কি পড়াইছি স্যার, যে আমাদের অ্যাওয়ারনেস করতে হয়, ঠিক না স্যার? কী করতে হয় স্যার, অ্যাওয়ারনেস করতে হয়। তারপরে অ্যাওয়ারনেসের পরে আপনি যদি চান একটু ট্রাফিক ক্যাম্পেইন অথবা মেসেজ ক্যাম্পেইন করবেন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন অথবা লিড ক্যাম্পেইন করবেন, সেটা আপনার উপর পরবর্তীতে, আমি কি জিনিসটা বুঝতে পারতেছি কি স্যার, সেটা জি। পরবর্তীতে। কিন্তু আপনাদের যেহেতু ওয়েবসাইট নাই, সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয় দেখেন, আমার নিজেরও তো অনলাইন একটা বিজনেস ছিল। আমার এই যে গতকালকে নামাজ পড়তেছিলাম, এক ক্লায়েন্ট হচ্ছে অনেক আগে আমার কাছ থেকে হচ্ছে মাছের খাবার নিয়ে গেছিলো, কি জানি নিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি। উনি দেখলাম হচ্ছে আমার ফার্স্টে মেসেজ করছে, আমি মেসেজ সিন করি নাই দেখে হচ্ছে সে কী করছে, আমার ডিরেক্ট নাম্বারে কল দিছে। এখন দেখেন, এখন আমি তো ভাই এগুলো, আমি তো বলছি যে আমি ওই বিজনেসটা এখন আর রান করি না, আমার কাছে বিরক্তকর লাগে দেখে আমি ওই বিজনেসটাই অফ করে রাখছি। এখন এই যে আমার যে ক্লায়েন্টগুলো আমার কাছে আসতো, অনেক সময় দেখা গেছে একটা জিনিসের জন্য আসছে, ভাই এই ব্র্যান্ডের জিনিসটা আছে, আমি তাকে বলতাম ভাই এই ব্র্যান্ডটা নাই, কিন্তু এটা অল্টারনেট একটা ব্র্যান্ড আছে, আপনি এটা নিয়ে দেখতে পারেন, এটা ভালো হবে। একটা কাস্টমার আসলো আপনার কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই দাম কত? আমি বললাম ভাই 500 টাকা বা 1000 টাকা, সে চলে গেল। এই যে তাকে 500 টাকা বা 1000 টাকা বলে দিলাম, সে হয়তো কিনলো না, কিন্তু হতে পারতো তার হয়তো কালার পছন্দ হয় নাই, তার হয়তো আমার ডিজাইন পছন্দ হয় নাই, তার হয়তো ফেব্রিক কনস্ট্রাকশন তার পছন্দ হয় নাই, ঠিক না? এরকম হতে পারতো, তার হয়তো আরেকটু রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট ছিল। সো ক্লায়েন্টের সাথে হচ্ছে মনে করেন কাস্টমার না ভেবে, কাস্টমাররা যে কাজটা করেন, ঠিক আছে ভাই, আপনার ভাই আপনার হচ্ছে ভিডিও আছে, চলে গেছে, ঠিক আছে। তো কাস্টমারকে কাস্টমার না ভেবে যেটা কাজ করবেন সেটা কি, সেটা হচ্ছে কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করা। আমি কি বুঝতে পারতেছি কি, দেখবেন ওয়ার্ল্ডে যত বড় বড় সেলসম্যান আছে বা মার্কেটার আছে, তারা একটা কথা বলে যে রিলেশন করো কার সাথে, বিটুইন মার্কেটার, সরি বিটুইন দ্য কনজিউমার, ঠিক আছে, অথবা বিটুইন দ্য হোলসেলার, যে তোমার কাস্টমার বা কনজিউমার তার সাথে তুমি রিলেশন বিল্ড আপ করবো স্যার। আপনি রিলেশন বিল্ড আপ না করতে পারেন, আমাদের এই জায়গাটাই ফল্ট। দেখেন অনলাইনের প্ল্যাটফর্মের মূল কাজ কি, একটা লোকের কাছে রিচ করা, বা সে আপনার কাছে এসে হাই হ্যালো দিল, একটু অনলাইন প্ল্যাটফর্মের কাজ, সে সেই জায়গায়। অনলাইনের প্ল্যাটফর্মে আর কোনো কাজ নাই স্যার। আপনি জাস্ট তার মিডিয়ার থ্রুতে কারোর সাথে আপনি হাই হ্যালো করতেছেন বা তাকে ইজিলি খুঁজে পাচ্ছেন, একটুকু হচ্ছে আপনার কি আমাদের এই মিডিয়ার কাজ। বাট এরপরে আপনি আপনার ক্লায়েন্টরে কেমনে হ্যান্ডেল করবেন স্যার, কেমনে হাইসা খুইসা কথা বলবেন না রাগ করে কথা বলবেন, তাকে কীভাবে বুঝ দিবেন, এইটা হচ্ছে আপনার নিজের কাছে। আমি যখন হচ্ছে ওই রিয়েল এস্টেট কোম্পানিতে ছিলাম, ঠিক আছে, আমার অনেকগুলো অ্যাড চলতো, হ্যাঁ, মনে করেন যে প্রায় মানে ইন অ্যান অ্যাভারেজে 8-10টা ক্যাম্পেইন চলতো, হ্যাঁ। তো লিডও চলতো, মেসেজ ক্যাম্পেইনও চলতো, বিভিন্ন অ্যাডটার চলতো আর কি, হ্যাঁ, লাইক টেক ক্যাম্পেইন সবই চলতো। তো ওই বিভিন্ন সেলস টিম ছিল, তাদের কারণে কী করতে হইতো, ওই দেখা যাচ্ছে ডিফারেন্ট হচ্ছে একই ক্যাম্পেইন ডিফারেন্টভাবে চালাইতে হইতো আর কি। সো অনেক সময় এরকম সেলস টিম আর সেলসের লোকরা এসে বলতো, বিচার দিত, ধরেন ওই যখন হচ্ছে সেলস করতে পারতো না, তখন আমার উপর চাপাইতো, স্যার বুস্টিং ভালো হয় নাই স্যার, স্যার এই বুস্টিং ভালো হয় নাই মানে, আচ্ছা ঠিক আছে আমার ডাকাইতো,
যে আমিনুল কী অবস্থা, আপনি তো বুস্টিং মনে ভালো হচ্ছে না, আর তারা তো পায় না, কী ব্যাপার? আমি তো দেখতেছি বুস্টিং সব ঠিক আছে, মেসেজ টেসেজ ঠিক আসতেছে, বুস্টিং ঠিক মানে ঠিক আছে, আমার যে কস্ট পার কনভার্সন বা কস্ট পার রেজাল্ট তাও ঠিক আছে, ঠিক আছে, আমার সব ওকে আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে রেজাল্ট কেন কম আসবে? এটা তো আমি মেনে নেওয়ার বান্দা না ভাই, ঠিক আছে। তো হচ্ছে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি চ্যাটিং করে দেখি। আপনি তো বলছেন যে আমি কোয়ালিটিফুল নাকি লিড আসে নাই, যে আপনি যেমন বলছেন কোয়ালিটিফুল লোক আমার ক্যাম্পেইনে আসে নাই, ঠিক ভাইয়া আছে। আমার আমি কথাটা আমি একটু শেষ করি, শুনুন। আমি গল্পটা শোনেন স্যার, গল্পতে শিক্ষণীয় বিষয় আছে স্যার, আমি আসবো, আপনারটা তো শুনতেছি স্যার, শোনেন স্যার। তো পরবর্তীতে আমি কি করলাম, আমি বললাম ঠিক আছে, তা আমি তাহলে চ্যাটিং করব আজকের দিনে, আপনাদের কারো রিপ্লাই দেওয়ার দরকার নেই, যে কয়টা ক্লায়েন্ট আজকে আসবে আমি কি করবো স্যার, রিপ্লাই দিব। তো এর মধ্যে অনেকে থাকে না, দেখবেন যে প্রোফাইলে ছবি লাগানো থাকে না, দেখছেন না আপনারা অনেকে? জি জি। তো এইরকম মনে করেন আমাকে দেখা বলতে, দেখছেন দেখছেন কি টাইপের লোকরা মেসেজ দেয় আমাদেরকে, এদের প্রোফাইলে ছবিই নেই, এরা মেসেজ দেয়। তো আমি বললাম ঠিক আছে, আমি চ্যাটিং করছি। তো চ্যাটিং করতে করতে ওই লোকের সাথে আমার মনে করেন ভালো রিলেশন বিল্ড আপ হয়ে গেলো, লাস্ট পর্যন্ত তার পরিচয় পাওয়া গেলো, সে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল। তাদের হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ফেসবুক চালানো নিষেধ বিধায় সে হচ্ছে আরেকভাবে হচ্ছে একটা হচ্ছে ডামি প্রোফাইল খুলে হচ্ছে সে এইরকমভাবে রেখে দিছে। আমি কি বুঝতে পারতেছি কি? পরে সে আমাকে আরও হচ্ছে ইনভাইটেশন দিলেন, আপনি আসেন আমাদের হচ্ছে কোয়ার্টারে আসেন, আমাদের এখান থেকে এসে খাওয়া দাওয়া করে যান, বা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে অফিস টফিস থেকে ঘুরে যান। হিসাব বুঝতেছেন স্যার, অনেক ভালো ভালো লোক তাদের প্রোফাইল বা বিভিন্ন সিকিউরিটি পারপাসে এরকম করে রাখে। পরে যখন এই যে এই চ্যাটিংগুলো দেখাইলাম তখন আর কোনো কথা বলে না। সো আপনি যখন নিজের মার্কেটিং করলে স্যার সমস্যা নাই, কিন্তু যখন বড় কোনো কোম্পানির মার্কেটিং করবেন স্যার, দেখবেন এই সেলস টিম বলেন, মার্কেটিং টিম বলেন, ফিজিক্যাল মার্কেটিং টিম বলেন, আপনারা বিপদে ফেলাবে স্যার, বিশ্বাস করেন, আপনাকে সিরিয়াস লেভেলে বিপদে ফেলাবে স্যার। যে স্যার ক্যাম্পেইন ভালো হয় না, লিড ভালো হয় না, এটা হয় না সেইটা হয় না, সব দায় আপনার উপর চাপাবে স্যার। কারণ কেউ না বাংলাদেশের ভাই নিজের উপর দায় নিতে চায় না স্যার, আরেকজনের উপর চাপাই দিতে পারলে বাঁচে। আমি কি বুঝতে পারতেছি? তো এটা বললাম এই কারণে স্যার, কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করেন, দেখবেন অনেক কাস্টমার নেবে। ক্লিয়ার? ভাইয়া মানে কোন মানে দাম কত এইরকম কথাও জিজ্ঞাসা করে না, মানে লাইক দেয় আর হচ্ছে সমানে যে ইগুলো আছে না, মানে অটোমেটেড মেসেজ গুলো আছে না, মানে সমানে ওই মেসেজ গুলো দেয়, আচ্ছা দেখেন, মানে কোন এখন রকম কিছু কথা খারাপ বলার কোনো চান্স নেই। কিছু খারাপ মেসেজ ধরেন আসে, ধরেন আমাদের অ্যাডগুলো যখন যায়, হ্যাঁ, আমরা কিছু কন্ডিশনস দিয়ে দিই, মানে টার্গেট অডিয়েন্স করে দিই, এদের কাছে পাঠাও। হ্যাঁ, এদের মধ্যে অনেক সময় খারাপ কিছু লোকের কাছেও বা অডিয়েন্সের কাছেও চলে যায়। এখন ভাই ওইটা কিছু করার থাকে না। ধরেন আপনি যদি 20% খারাপ অডিয়েন্সের কাছে যায়, মেসেজটা যায়, বা হচ্ছে আপনার এই ক্যাম্পেইনটা শো করে, তাহলে সেইখান থেকে মনে করেন বাকি 80% তো ভালো আছে, ভালো লোক তো আপনার ক্যাম্পেইনটা দেখতেছে, তারাও তো মেসেজ আপনাকে করতেছে। এখন যদি মনে হয় একদিন বা 2 দিন একটা অ্যাড চালানোর পরে আমার ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট আসে, আমি কি বুঝতে পারতেছি কি স্যার, মানে যারা আসতেছে তারা কেনার মতো না, তাহলে সেই অ্যাডটাকে পজ করে রেখে ওইটাকে রিভিশন করতে পারেন। রিভিশন মিনস আমার কেন খারাপ হচ্ছে বা কোন কোয়ালিটির লোকজন বেশি আসতেছে, সেই ক্ষেত্রে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে পারেন। আমি কি বুঝতে পারতেছি স্যার? সেটা হচ্ছে করা যায়, কারণ আপনি একদিনে স্যার হচ্ছে বলতে পারবেন না এই যে আমি অডিয়েন্স সেট করে দিছি এইটা দিয়ে আমি অল টাইম ভালো রেজাল্ট পাবো স্যার, এটা অসম্ভব স্যার। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? এটা জি। অসম্ভব, এটা হবে না স্যার। সো ভাই আপনি রিভিশন কিভাবে করব? রিভিশন বলতেন, ধরেন আপনি একটা একদিন চালাইছেন বা 2 দিন চালাইছেন, এখন দেখলেন মনে হচ্ছে আপনার ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট আসতেছে, ধরেন, তো যখন মনে হবে আপনার ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট আসতেছে, ওকে, এবার অ্যাডটাকে কী করবেন স্যার, পজ করবেন, ঠিক না? পজ করলে তো আপনার টাকা কাটতেছে না, ঠিক না? তো এই যে একটাকে হুম। পজ করে রাখলেন, এইবার হচ্ছে অডিয়েন্সের থেকে হচ্ছে দেখেন, আপনি তো দেখছেন কারা কারা হচ্ছে কী কী প্যাটার্নসের মেসেজগুলো আসছে, তা আপনি হচ্ছে আবার একটু রিভিউ করেন আপনার অডিয়েন্সের ভিতরে, আপনার ধরেন যে ইন্টারেস্ট থেকেই কী এরকম আসতেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, আমরা 3টা সাইট থেকে হচ্ছে অডিয়েন্সকে আনতে পারি, ঠিক না? জি। মনে করেন যে ডেমোটোগ্রাফিক্স বা ডেমোগ্রাফিক্স, আর এটা কি স্যার, বিহেভিয়ার, আর হচ্ছে কি বিহেভিয়ার। স্যার ইন্টারেস্ট, ঠিক না? এই 3টা। সো সাধারণত আমার মানে দেখা মতে ইন্টারেস্ট থেকে যখন হচ্ছে আমরা দেই, ইন্টারেস্ট থেকে অনেক সময় যে এরকম দুষ্টামি ভিত্তিক বা হচ্ছে আউল ফল কিছু মনে করেন যে লোকজন চলে আসে, কারণ ইন্টারেস্টের ভিতরে সবাই থাকে। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? ধরেন ইন্টারেস্টটা সে যখন সর্ট আউট করছে, ধরেন একটা ছেলে নতুন মনে করেন ফেসবুকে আইডি খুলছে, ওই 2-1 দিন বা কয়েকদিন সে হচ্ছে ধরেন কথার কথা ক্লোথিং নিয়ে বা ক্লথিংয়ের যে পেজগুলোতে ছিল, বিভিন্ন পেজে ঢুকছে, গ্রুপে ঢুকছে, ফেসবুক ধরে নিছে
যে এই ছেলেটা ক্লথিংয়ে ইন্টারেস্টেড আছে বা অ্যাপারেলসে ইন্টারেস্টেড আছে, সেটাকে সেগমেন্ট করে রেখে দিছে। এখন দেখা গেল পরবর্তীতে তার ইন্টারেস্ট আর ছিল না, সে হয়তো অন্য কিছুর দিকে চলে গেছে আবার, কিন্তু তারটা ডাটাটা রয়ে গেছে হচ্ছে কি ফেসবুকের কাছে, সে হচ্ছে কি এই বিষয়ে ইন্টারেস্টেড। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? এখন ফেসবুক জি যখন এইভাবে সর্ট আউট করে ফেলা, অনেক সময় আমাদের কিছু মিসম্যাচ আসে, সেই ক্ষেত্রে আপনি দেখেন যে ইন্টারেস্ট থেকে আপনার বেশি দিয়ে আছে কিনা। যদি ইন্টারেস্টে বেশি লোক দিয়ে থাকে তাহলে ইন্টারেস্ট সেকশন থেকে আপনারা কি করতে পারেন স্যার, কমাইতে পারেন কিছু জিনিস। ক্লিয়ার? জি ভাই। আর ভাই আর একটা বিষয় হচ্ছে মানে শুরুতে হচ্ছে মেসেজ আসলো, তখন হচ্ছে 11 সেন্ট এরকম কাটলো, কিন্তু তারপরে 5-6টা মেসেজ আসার পরে মানে ধীরে ধীরে মানে এক একটা মেসেজ প্রতি মানে 25 সেন্ট 30 সেন্ট এরকম ভাবে হ্যাঁ, কাটলো। এটা এটা কাটবে স্যার, এটা কাটবে কেন? আপনি তো শেষ পর্যন্ত যে যখন ক্যাম্পেইনটা শেষ হবে, অ্যাভারেজ ধর আপনার 50টা মেসেজ আসলো, সে তার মানে কি অ্যাভারেজ 50টা মেসেজের মানে অ্যাভারেজ রেজাল্টটা পাবেন, ঠিক না? সেটাকে আমরা কি বলতেছি, এই অ্যাভারেজ রেজাল্টটাকে কস্ট পার রেজাল্ট, ঠিক না? আপনি কস্ট পার রেজাল্টটা সবার লাস্টে দেখবেন। কারণ কি বলছি আমরা, এটা টোটাল সিস্টেমে চলে কিসের মাধ্যমে স্যার? অকশনের মাধ্যমে। আজকে কম্পিউটার মনে করেন 2-4-5টা বেড়ে গেছে, ঠিক আছে, তারাও অ্যাড দিচ্ছে আপনার সেম টাইপের প্রোডাক্ট নিয়ে, তাহলে ফেসবুক কি করবে স্যার? ফেসবুক আপনার কাছ থেকে আপনার অ্যাডটাকে উপরে দেখাই থেকে আপনার কাছ থেকে বাজেট বেশি কাটবে স্যার। কথাটা বুঝেন? আবার আজকে আগের ভাইয়া থেকে ও কমে গেল। সো এইটা হচ্ছে আপনি আগে কোনো, এটা কখনো তো আপনি তো জানবেন না কয়টা নতুন করে কম্পিউটার ঢুকতেছে আর মানে বেড়ে যাচ্ছে আর কমে যাচ্ছে, এটা তো আমরা বলতে পারবো না স্যার। এর জন্যই তো অকশন জি সিস্টেম জি। স্যার। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? এর জন্য কি স্যার না অকশন ভাই সিস্টেম। মানে বুঝলাম না তো মানে আগের দিন যে চালাইছিলাম তখন হচ্ছে যে $5 যে চালাইছিলাম তখন প্রতি মেসেজ প্রতি হচ্ছে 11 সেন্ট করে কাটলো, মানে একটাও মানে বেশি কাটলো ভাইরে না কোনো এই মেসেজের জন্য। একটা তো শেষ হয় না, আপনি এবার আমার আবার কথা কি বুঝতে পারতেছেন? একটা কি শেষ হইছে? আগেরটা তো শেষ হয়েছিল, এটা কি শেষ হইছে? হ্যাঁ এটা তো শেষ হয় নাই স্যার, এটা তো ভাইয়া খুবই শিখেছি। শেষ হইছে। হ্যাঁ মানে ডেইলি $3 দিছিলাম বাজেট। আপনি কি একদিন একদিন করে অ্যাড চালান স্যার? না ভাইয়া রেজাল্ট ভালো আসে নাই তার জন্য আমার কালকে কথাটা বন্ধ বোঝেন করে নাই, দিছি। আপনি কি একদিন একদিন করে অ্যাড চালান স্যার? না আমার, তাহলে কয়দিন করে অ্যাড চালান? ভাইয়া 2 দিন চালাইছি, আচ্ছা একদিন, চালানোর পরে রেজাল্ট শোনেন ভালো আসে নাই। অ্যাডগুলোকে একদিন বা 2 দিনের থেকে রেজাল্ট পাওয়াটা খুব টাফ। আপনি বাজেটটাকে যেটাই রাখেন না কেন, ঠিক আছে, আপনি 4-5 দিনের বাজেট করেন। কারণটা কি আপনি দেখেন, এটাকে বলা হয় একটা পিরিয়ড, লার্নিং পিরিয়ড। হ্যাঁ, ফেসবুক যখন হচ্ছে আপনার অ্যাডটাকে নিচ্ছে, সে এই মানুষগুলোকে আপনি কিছু ধরেন যে ডিটেল টার্গেটিং করে দিচ্ছেন, সে এই মানুষগুলোকে সে খুঁজে বের করে বা তাদের কাছে হচ্ছে সার্ভ করা শুরু করে, সে দেখতে চায় বা বুঝতে চায় যে এরা কেমন মনে করেন যে করতেছে, তো তাদেরটা সে বুঝতে চায়। সো এটা বুঝতে চায় যে হচ্ছে তার জন্য কিছু সময় দিতে হয়, কারণ এখানে কোনো মানুষ কাজ করে না ভাই, ব্যাকএন্ডে সবই মেশিন আর অ্যালগোরিদম, এর বাইরে কেউ নাই স্যার। মেশিন আর কি স্যার, অ্যালগোরিদম। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে সাপোর্টিংয়ে বা টুকটাক মেজর সমস্যা হলে দেখার জন্য, কিন্তু এই দুনিয়ার কোটি কোটি লোকজন কিছু অ্যালগোরিদমের উপর দিয়েই কাজ করতেছে। আমি কি বুঝতে পারতেছি কি? সো একদিন বা 2 দিনের অ্যাড দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন না স্যার, আপনাকে অ্যাটলিস্ট সেটার সময়টাকে বাড়াইতে হবে। 5-7 দিন করেন একটা অ্যাডের, হ্যাঁ, মেয়াদকাল, দরকার বলে টাকাটা কমান। আপনি একদিনে $5 খরচ করতেন, আপনি একদিনে তার $2 খরচ করেন বা $3, কিন্তু আলটিমেটলি হচ্ছে এইভাবে কম বেশি করে হচ্ছে আপনি 7 দিনের একটা ক্যাম্পেইন বাজেট করেন, 5 দিনের একটা ক্যাম্পেইন বাজেট করেন। কারণ 1-2 দিন আমি আমার লাইফে এরকম বহু দেখছি, হ্যাঁ, এক সপ্তাহে অ্যাড চালাচ্ছি, প্রথম 2 দিন একবারে ক্যাম্পেইনের অবস্থা খারাপ। আরে বাবা, অফিস থেকে আমাদের এখন কথা শুনে অস্থির, এগুলো কোনো অ্যাড হইলো, এই হইলো সেই হইলো, ও মা, 3 নাম্বার বা 4 নাম্বার দিন থেকে মনে করেন অ্যাড পুরো ক্লিক করে বসছে। তার মানে প্রথম কয়েকদিন সে লার্নিং করছে, সে লার্নিং ফেসে ছিল স্যার। কারণ ব্যাকএন্ডে অ্যালগোরিদমগুলো থাকে, তাকে বুঝতে হয় যে আপনি কি চাচ্ছেন, ঠিক না, কোন লোকের কাছে এক্স্যাক্টলি। যদি আপনি বলে দিছেন একটা গ্রুপকে, বলে দিছেন ডিটেল টার্গেটিং বলে দিছেন, বাট তারপরেও এটা তাকে মেমোরাইজ করতে হয়, তাকে সেটাকে ওই হিসেবে হচ্ছে বুঝতে হয়, যার কারণে তাকে সময় দিতে হবে। একদিনের অ্যাড দিলে সে এটা বুঝে উঠতে পারে না স্যার, বা 2 দিনের অ্যাড দিলে সেটা বুঝে উঠতে পারে না। আমি কি সিস্টেমটা বুঝতে পারতেছি কি এইটা? জি আর যে কোনো অ্যাডের আমি বলছিলাম যে 2টা জিনিস খুব ভালো হবে। আপনার অ্যাডের কোয়ালিটি আমরা যদি এখনও পড়াই নাই, কয়েকদিন 2-1টা ক্লাসের পরে আপনারা পাবেন। হ্যাঁ, যখন আমরা ওই যে রিপোর্টিংয়ে যাব তখন দেখতে পারবেন রিপোর্টিং থেকে কী কী দেখতে হয়। ক্লিয়ার? তো রিপোর্টিং জি দিয়ে কী জিনিসটা দেখতে হয়, আপনার অ্যাডের সিটিআর থ্রো রেট দেখবেন। হ্যাঁ, বাই ডিফল্ট যে কোনো অ্যাডের সিটিআর থ্রো রেট যদি খারাপ হয়, তার মানে আপনার অ্যাড কোয়ালিটি খারাপ। আমি কি বুঝতে পারতেছি স্যার? মাস্ট বি জি আপনার অ্যাড ভাই কোয়ালিটি খারাপ হবে। তাহলে সিটিআর থ্রো কে কখন আপনি বুঝবেন কম হচ্ছে, বা সিটিআর থ্রো কত থাকা উচিত, এগুলো আমি আসলাম পরে আলোচনা করবো, যেহেতু আপনার এই সমস্যায় পড়ছেন তাই বলে দিচ্ছি। অ্যাটলিস্ট যদি 5% সিটিআর থ্রো রেট না হয় কোনো একটা অ্যাডের ক্ষেত্রে, তার মানে 100 জন লোকের কাছে অ্যাডটা গেলে 5 জন যদি আপনার অ্যাডে ক্লিক না করে, তাহলে আপনার অ্যাড ভালো হয় নাই স্যার। ক্লিয়ার? ওই অ্যাড জি ভালো পারফর্ম করবে না।
আমি কি বুঝতে পারতেছি কি স্যার, ওই অ্যাড ভালো পারফর্ম করবে না। আপনার অ্যাড ভালো পারফর্ম করতে হলে অবশ্যই সিটিআর বাড়াইতে হবে। আর সিটিআর কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন আপনার অ্যাড কপি, আপনি টেক্সটটা কীভাবে লিখছেন, কত চমৎকার ওয়েতে হচ্ছে তাকে টার্গেট করতেছেন, এক নাম্বার দুই, আপনি যে ছবিটা দিচ্ছেন মানুষ ছবিটাকে দেখে, খুব ইমেজকে খুব ভালো করে ফোকাস করে অথবা ভিডিওকে ফোকাস করে। আপনাকে ইমেজ অথবা ভিডিও ভালো বানাইতে হবে স্যার। আপনার ইমেজ বা ভিডিও যদি ভালো না হয় স্যার, বিশ্বাস করেন স্যার, আপনার প্রোডাক্ট মনে করেন আপনি খাওয়াইতে পারবেন না, একবারে বাস্তব কথা স্যার। ভাইয়া ইমেজও খুব ভালো হয়েছে, আবার টেক্সট যে ওইটাও এটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে, যথেষ্ট। আপনি আমাকে স্ক্রিনশট দিয়েন, আমি দেখে দিব স্যার, সেটা আপনার কাছে মনে হচ্ছে খুব ভালো আচ্ছা হচ্ছে। ভাই আমি দেবো। নিজের সন্তানদের সব নিজের কাছে আপনি সবারই ভালো লাগে স্যার, ঠিক না? সো ওইটা হচ্ছে মার্কেটারের চোখ দিয়ে না দেখবেন ভাইয়া স্যার। অনলাইন। আমি কি বুঝতে পারতেছি, মার্কেটারের চোখ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া। আসেন, মাহি ভাই যিনি কি বলতেছিলেন বলেন। মাহি ভাই কি আছেন না আবার ঘুমায় পড়ছেন? হ্যাঁ স্যার, আমি যে হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম কি, আমার নেটের প্রবলেম ছিল এই জন্য মানে বলতে পারিনি। তো কথাটা হচ্ছে যে আমি যখন হচ্ছে যে এই যে বাজেটটা সেট করতে গেছি, আমি $20 দিছি, তো ওখানে যখন কনভারসেশন তখন জিরো আসছে, তো তখন আমি আর কোনো টার্গেটিং করি না, কারণ আমার কনভারসেশনই জিরো এসে পড়ছে, এখানে কি টার্গেটিং করবো? আচ্ছা, এটা নিয়ে টেনশনের কিছু কারণ নাই। শুরুর দিকে যখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা যেহেতু নতুন, ঠিক আছে, ওই যেটা একটু আগে আপুরে হ্যালো বলতেছিলাম। হ্যাঁ, আপনি শুনতেছেন আমার কথা? হ্যালো। হ্যালো, কী ব্যাপার? আমি তো আপনারটা শুনতেছি, আমার কথা তো হচ্ছে যে শাইন আপু বা হচ্ছে মিতু আপু শুনতেছে। আপনি কি সমস্যা হচ্ছে কোনো? মাই ভাই কি এখন শুনতে পারতেছে আমার কথা? হ্যালো। জি স্যার, আমার এখানে একটু নেট একটু প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি আমি শুনছি। আচ্ছা ঠিক জি আছে, জি যেটা বলো। হচ্ছে বলতেছিলাম, জি যেটা যে জি একটু আগে স্যার হচ্ছে যে বলো। শাহিন আপুকে বলতেছিলাম, সেটা কি, যে অ্যালগোরিদমকে কিছুদিন হচ্ছে কি লার্নিং করার সুযোগ দিতে হবে। ক্লিয়ার স্যার? তারা কি লার্নিং করার সুযোগ দিতে হবে। সো সে যখন কিছুদিন লার্নিং করে ফেলবে, তখন দেখবেন এখানে আবার ঠিকই কনভার্সন স্যার সামথিং 1 2 3 4 5 10 বা বিলো 10 একটা কিছু না একটা কিছু দেখাবে। আমি বুঝতে পারতেছি কি। সো আপনার যদি মনে হয় যে কনফিডেন্ট থাকে আপনি অডিয়েন্স খুব ভালো বিল্ড করছেন, মানে হচ্ছে ডিটেল টার্গেটিং অথবা সেভ অডিয়েন্স খুব ভালো বিল্ড করছেন, ওকে আলহামদুলিল্লাহ, আপনি একটা চালায় দেখেন। অ্যাটলিস্ট যদি একদিন একটা অ্যাড না চালান স্যার, তাহলে কীভাবে বুঝবেন যে একটা ভালো পারফর্ম করতেছে? এক দুদিন না চালালে তো বোঝা সম্ভব না। বোঝা সম্ভব কারো পক্ষে বলেন? আমি কি বুঝতে পারতেছি স্যার আপনাদেরকে? জি ভাইয়া জি হুম। জি স্যার জি। ওকে, আজান দিচ্ছে, এখন তো মনে হয় কিছু আজান চলবে। দেখেন, আপনি হচ্ছে যে কারণে হচ্ছে পাচ্ছেন না, স্ট্র্যাটেজি কী বলে, রিসেন্ট আপনি হচ্ছে যত বড় বড় ওয়ার্ল্ডের ব্র্যান্ডগুলো আছে, ধরেন লাক্স থেকে শুরু করে, হ্যাঁ, অ্যাপেক্স ট্যাপেক্স থেকে শুরু করে বড় বড় কোম্পানি বাংলাদেশে যারা, দেখবেন তারা তাদের প্রোডাক্টগুলোকে সেল করায় কেমনে? তারা তাদের প্রোডাক্টের 80% বাজেট রাখে হচ্ছে কিসে স্যার? ব্র্যান্ডিংয়ে, অ্যাওয়ারনেসে। আমি জি বুঝতে জি পারতেছি কি স্যার? আর 20%-এ তারা জি সেল জি। করে। তাহলে আপনি বললেন স্যার এটা কি বললেন স্যার, 20% সেল করে আর 80% ব্র্যান্ডিং করে। জি স্যার, 80% ব্র্যান্ডিং করে, 20% সেলস হয়। কেন? কারণ দেখেন, আমরা এখনো পিক্সেলস পড়াই নাই। আমরা আমার যে একটা ইচ্ছা ছিল যে আপনাদের এই ইয়াটা মানে আরেকটা হয়তো মানে আজকের পরে অ্যাপসের পর আরেকটা টপিক্স বাকি থাকবে। আমি ভাবছিলাম যে ওইটার পরে আমরা শুরু করবো হচ্ছে ইয়াটা, আপনার কি বলে, পিক্সেলটা, যেটা আমার পার্সোনাল ইচ্ছা ছিল। তো পিক্সেলটা যখন আমি করাইতাম, পিক্সেলটা তখন হচ্ছে আপনারা বুঝতে পারতেন বা দেখতে পারতেন যে কীভাবে হিউম্যান বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করে আমরা কোথায় পাঠাতে পারি স্যার? ফেসবুকের কাছে পাঠাইতে পারি। ক্লিয়ার? তো এই যে জি ট্র্যাক, আমরা হিউম্যান বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করতে, হিউম্যান বিহেভিয়ার বলতে কোনটা, ঠিক আছে? তো এই হিউম্যান বিহেভিয়ার বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা পেজে আসতেছেন, হোম পেজে আসলেন, হোম পেজ থেকে একটা প্রোডাক্ট পেজে গেলেন, প্রোডাক্ট পেজ থেকে কোনো একটা ধরেন প্রোডাক্ট দেখলেন টেকলেন ভালো লাগলো, অ্যাড টু কার্ট করলেন, ঠিক না স্যার? অ্যাড টু কার্টের পর চেক জি আউট করলেন, চেক আউটের পর পারচেস করলেন। এই যে একটা হচ্ছে ইউজার কী করে, এগুলোই তো কাজ করে একটা ই কমার্স সাইটে যায়, ঠিক না? এই যে জি ডাটাগুলো, এই ডাটাগুলো আপনি যখন ফেসবুকের কাছে পাঠাইতে পারবেন, তখন ফেসবুক এই ডাটার উপর বেসিস করে আপনার জন্য সুন্দরভাবে হচ্ছে ক্লায়েন্ট খুঁজে দিতে পারবে। ক্লিয়ার স্যার? এবং ওই জি ক্লায়েন্টগুলো ভাই। হচ্ছে আগের থেকে অনেক বেটার ক্লায়েন্ট পাবেন। তাহলে এটা করতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগবে স্যার, এবং সেই ওয়েবসাইট লাগবে ওয়েবসাইট জি। থেকে ডাটা অ্যাটলিস্ট কমপক্ষে 5-6 মাসের ডাটা থাকতে হবে। যদি আপনি যদি 5-6 মাসের ডাটা না থাকে, ভালো পাবেন না। যদি কমও দেন, তাও কমপক্ষে 2-3 মাসে, যদি খুব ভালো ট্রাফিক থাকে আপনার পেজে, ওয়েবসাইটে, তাহলে 2-3 মাসের ডাটা দিলেও হয়তো বা হবে। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই ডাটাগুলো যখন দিবেন, তার সাথে ডাটা থাকবে, তার উপরে সে অ্যানালাইজ করে কী করবে, সে বুঝতে পারবে। এখন ডাটা কখন বেশি পাবেন? যখন আপনি হিউজ পরিমাণ ক্যাম্পেইন চালাবেন, ধরেন যে কি এই ব্র্যান্ডিংয়ের জন্য আপনার মানুষ আপনার পেজে নিয়ে আসতেছেন, ওয়েবসাইটে খালি নিয়ে আসতেছেন, মানুষ আপনার ওয়েবসাইটে আসলো। এখন 100 জন লোক আসলে কি স্যার 5-10 জন কি আপনার হচ্ছে প্রোডাক্ট পেজে যাবে না স্যার?
যাবে স্যার। যাবে। তার মানে আপনি ট্র্যাক করতেছেন, হিউম্যান বিহেভিয়ার ট্র্যাক করতেছেন, কয়জন লোক, আমার তো দরকার নাই 100 জন লোক আছে ট্রাফিক, এটা আমার দরকার নেই। আমার দরকার কারা, কারা প্রোডাক্ট পেজে গেল, এই লোকগুলো প্রোডাক্টের প্রতি আগ্রহ আছে, কারা যায় অ্যাড টু কার্ট করলো, যে লোক অ্যাড টু কার্ট করছে সে কিন্তু স্যার পারচেস করে নাই, ঠিক না? সে কি করছে, অনলি অ্যাড টু কার্ট করছে। যে পারচেস করে সে তো করছে স্যার, অনেকে অ্যাড টু কার্টার পর চেক আউট করছে কিন্তু সে তখনও পারচেস করে নাই। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? তার মানে এই যে ডাটাগুলো আপনি পাইলেন, ঠিক না, এই ডাটাগুলোর পরে দিয়ে কি করবেন, পরবর্তীতে রিমার্কেটিং অডিয়েন্স বানাবেন। ওই যে আমরা কাস্টমস আর লুকে লাইক অডিয়েন্স পরে আসছিলাম, মনে আছে স্যার? আমরা জি কাস্টমস জি আর লুকে ভাইয়া। লাইক অডিয়েন্স, তখন কি করবেন, ওই ডাটার উপর বেস করে কাস্টমস অ্যান্ড লুকে লাইক অডিয়েন্স বানাবেন স্যার, এবং ওই অডিয়েন্সে মার্কেটিং করবেন, ধোঁয়ায় রেজাল্ট পাবেন স্যার। তখন মার্কেটিংয়ের কস্টিং রেজাল্ট কম ভালো। কিন্তু সেলস বেশি। শুরুতে কি করছেন, ব্র্যান্ডিং করছেন, বুঝতে পারতেছেন স্যার? জি ভাইয়া। এইটা হচ্ছে মানে সলিড স্ট্র্যাটেজি স্যার, যদি বলেন এইটাই কি স্যার স্ট্র্যাটেজি। এইটার মানে সত্যি কথা এর বাইরে কোনো স্ট্র্যাটেজি নাই স্যার, বুঝতে পারতেছি কি স্যার? এর বাইরে কোনো স্ট্র্যাটেজি নাই। এই যে জি এইগুলো হচ্ছে আমি চাইছিলাম যে সবার লাস্টের দিকে স্ট্র্যাটেজির দিক থেকে এগুলোকে আমি পড়াবো। এইগুলো হচ্ছে কখন যখন সব শিখে ফেলবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন, ইমপ্লিমেন্ট করেন। দেখেন ওয়ার্ল্ডের সব, এর জন্য দেখবেন সারা দিন ভরে ওয়ার্ল্ডের যত ব্র্যান্ড, টপ ব্র্যান্ড আছে, ঠিক আছে, তো সব কী করে এছাড়া দেখবেন যে সারাদিন খালি ব্র্যান্ডিং করে, ব্র্যান্ডিং আর ব্র্যান্ডিং। ওরা সারাদিন ভরে ওদের অ্যাডভার্টাইজ দেখায়, কারণ মানুষ যত অ্যাডভার্টাইজ দেখবে তত মানুষ কী করবে স্যার, তার ব্র্যান্ড সম্বন্ধে জানবে, তাদের ওয়েবসাইটে যাবে, এই সমস্ত ইভেন্টগুলো করবে। গুগল অ্যানালিটিক্সের ভাষায় এগুলোকে আমরা কী বলি স্যার, এভরি অ্যাকশন ইজ কল টু অ্যান ইভেন্ট। তার মানে কি, আপনি একটা করে ইভেন্ট টাস্ক কমপ্লিট করবেন, আর ইভেন্ট কমপ্লিট করলে কী হবে স্যার, আমি সেগুলোকে ট্র্যাক করবো, ট্র্যাক করে আমি পরবর্তীতে কী করবো স্যার, রিমার্কেট অডিয়েন্স বানাইতে পারবো। যত বেশি ডাটা পাবো তত বেশি ডাটা দিয়ে কী করবো স্যার, আমি তত বড় হচ্ছে কাস্টমস অডিয়েন্স হবে, তত যত বড় কাস্টমস অডিয়েন্স হবে ওইটা দিয়ে তত ভালো আমি লুকে লাইক অডিয়েন্স বানাইতে পারবো। আমি কি বুঝতে পারতেছি স্যার? হ্যালো, জি ভাইয়া। সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া। তো জি তখন হচ্ছে আপনার সেলসগুলো আসে স্যার, সেলস এমনি এমনি আসে না স্যার, ঠিক আছে, সেলসের জন্য মেলা কাটতে হয়। তবে হ্যাঁ, আপনার তাই বলে কি যাদের ওয়েবসাইট নেই তারা সেলস পায় না, হ্যাঁ অবশ্যই পাবে, সেভ অডিয়েন্স থেকে হচ্ছে তারা অবশ্যই পেয়ে যাবে। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি স্যার? জি। তো আসেন আজকে হচ্ছে আমরা হচ্ছে চলে যাই জি আমরা। ভাইয়া, আমার একটা ছোট একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। যে বললাম যে ক্লায়েন্টের একটা চলতেছে কিন্তু সে হঠাৎ করে কালকে আমাকে বিকেলে নক দিয়ে বলে যে আপু ওনার যে পেজের ড্যাশবোর্ড ওখানে দেখা যাচ্ছে না, রিচ ফলোয়ার্স এগুলো ইমপ্রেশন কোনো কিছু দেখা যাচ্ছে না, এটা কেন, আচ্ছা, এরকম কেন হচ্ছে? আপনি বিজনেস ম্যানেজার থেকে চালালে সে কিছু দেখতে পারবে না। ওইটা দেখা যায় হচ্ছে সে যদি ওই যে যারা আছে না, ওই যে প্রত্যেকের পেজের নিচে পোস্টের নিচে একটা করে বুস্ট শব্দটা লেখা চলে আসে স্যার, জি জি হ্যাঁ। ওইখান থেকে যদি অ্যাড চালাইতেন তাহলে সে দেখতে পারতো। আপনি বিজনেস ম্যানেজার থেকে চালাইলে সে জীবনেও এই ডাটা দেখতে পারবে না স্যার। ও আচ্ছা, তাহলে সে হচ্ছে আগে অন্য হ্যাঁ, যার কাছ যন্ত্রে দিয়ে থেকে, কাজ করতো, হ্যাঁ যার দিয়ে এখন কাজ, আমার কাছে। হ্যাঁ জি যাকে দিয়ে জি। কাজ করাইতো সে হচ্ছে ওইখান থেকে মারতো স্যার। আমি কি সব বুঝতে পারতেছি কি স্যার? ও যার কারণে আচ্ছা দেখতে আচ্ছা। পারতো। আর এখন আপনি বিজনেস ম্যানেজার থেকে করতেছেন, যার কারণে দেখতে পারবে না। আপনি সর্বোচ্চ তাকে যে কাজটা করতে পারেন, আপনি সর্বোচ্চ তাকে একটা স্ক্রিনশট দিতে পারেন যে এই হচ্ছে তোমার অ্যাড স্প্যান্ড চলতেছে, ওকে তুমি দেখতে পারো। অথবা তাকে হচ্ছে একটা, আপনি এক্সেস দেওয়ার দরকার নেই কোনো আপনার এই অ্যাড ম্যানেজারে, আপনি যে কাজটা করবেন বলবেন হচ্ছে ওই ইয়াস না স্যার, ওই নাম তো গেলাম বলে, আরে ডাক্তারি, ওই স্ক্রিন শেয়ার টেয়ার করা যায় বিভিন্ন ধরনের এরকম লাইভ হ্যাঁ ইভেন্টে, হ্যাঁ এগুলো। ভাইয়া, এখন আমি তাকে প্রতিদিন এই যে গুগল মিটে লিংক দিয়ে দিই, সে হ্যাঁ একটু এসে চেক করে হ্যাঁ এভাবে চেক করে করে, হ্যাঁ ওটা করতে পারেন। অথবা হচ্ছে মনে করেন আরেকটা হচ্ছে নাম মনে পড়তেছিল না, এনিডেক্স। এনিডেক্স, অনেকক্ষণ ধরে যে এটাকে নাম ভুলে গেছিলাম দেখে খুঁজতেছিলাম। তো এনিডেক্স অথবা হচ্ছে আল্ট্রা ডেক্স, মনে হয় আল্ট্রা ভিউ মনে হয় এরকম একটা আছে। তো ওইরকম যেটা আপনারা ইউজ করেন না কেন, এগুলো দিয়ে আপনারা ইউজ করে হচ্ছে তাকে দেখাই দিতে পারেন। হ্যাঁ, অথবা আচ্ছা। মনে করেন রিপোর্ট জেনারেট করে দিতে পারেন। রিপোর্ট এখন দিবেন না, রিপোর্ট দিবেন সবার লাস্টে যখন একটা ক্যাম্পেইন জি শেষ হয়ে যাবে, ওই রিপোর্ট মনে করেন করা যায়, ঠিক না, আমরা দেখাবো হ্যাঁ, ওগুলো। তো আমি বলছি ওনাকে যে আমি কাজ শেষ করে আপনাকে রিপোর্ট হ্যাঁ দিয়ে ওই দিব। রিপোর্টটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, আপনার এই কয়টা আমার খরচ গেছে ভাই এটা আছে। আপনি যদি ক্রস ম্যাচ করতে মনে হয়, যে আপনার যদি মনে হয় যে না আমি ধরেন গ্রাফিক্স কোনো একটা টেমপ্লেট বানায় দিছি, যদি বিশ্বাস না করতে চান তাহলে আমি রিপোর্টটা দেবো, রিপোর্টের সাথে আপনি হচ্ছে লাইভে এসে হচ্ছে যে গুগল মিট বা লাইভে এসে হচ্ছে আপনার ডাটা মিলিয়ে নেবেন। ইমপ্রেশন ঠিক আছে, ওকে ঠিক আছে, ক্লিক ঠিক আছে, ঠিক আছে, সিটিআর ঠিক আছে, ঠিক আছে, তারপর মনে করেন যে কস্ট কত গেছে, ঠিক না, বাজেট কত গেছে, এগুলো সব মিলাবেন। আমি কি বুঝতে পারতেছি স্যার? জি আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে আসেন স্যার, ঠিক আছে, তাহলে ভালো থাকেন তাহলে সবাই, ফি আমানিল্লাহ। হ্যাঁ।